আচ্ছা, সো ওয়ার্ডপ্রেসে আমরা কিন্তু ফর্ম বানানো শিখছি। তো এর সাথে আমি কিছু এক্সট্রা অ্যাটাচ ভিডিও দিছিলাম, জাস্ট হচ্ছে আপনাদের বুঝার জন্য যে বাকি ফর্মগুলো অনেকটা সিমিলার ওইতে কাজ করে, তাই না? ওকে, তো ওয়ার্ডপ্রেস ছাড়াও কিন্তু আমরা থার্ড পার্টির মাধ্যমে ফর্ম ইউজ করতে পারি। ওকে, তো এই থার্ড পার্টি অ্যাপগুলো আমরা কেন ইউজ করি, তাই না? সো মাথায় রাখবেন, থার্ড পার্টি এরকম অনেক ধরনের অ্যাপ আছে, বিভিন্ন টাইপের অ্যাপ আছে বা সফটওয়্যার আছে বা হচ্ছে ওয়েবসাইট আছে, যেগুলো হচ্ছে কি আমাদের ইউজ করতে হবে বিভিন্ন ক্লায়েন্টের কাজে। ওকে, যেটা হচ্ছে অল্টারনেটিভ সলিউশন। কি হবে? ধরেন এই যে jotform.com এ গেলাম, এটা আপনাদের অনেক কাজে লাগতে পারে। কি হবে? এই যে ছোট ছোট স্মল বিজনেস যেগুলো আছে, যদি কেউ ওয়েবসাইট তৈরি করতে না চায়, ঠিক আছে, কেউ ধরেন কারো দুইটা তিনটা জামা কাপড় আছে, সেই দুইটা তিনটা জামা কাপড় ওই সেল করবে, তো ওটার জন্য মাঝে মাঝে ওয়েবসাইট না হলেও চলে, একটা ফর্মের মাধ্যমে কিন্তু পসিবল। বা তার প্রোডাক্টই একটা, ঠিক আছে। বা ধরেন সে একটা রেস্টুরেন্টে ব্যবসা করে, রেস্টুরেন্টে খাবারই তিনটা টোটাল, তো এটার জন্য ওয়েবসাইট না হলে একটা ফর্ম হলে অনেক ভালো হয় আর কি, তাই না? তো ওইসব ক্ষেত্রে আমরা চাই এইসব জট ফর্ম, একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বা হচ্ছে সফটওয়্যার, তো এটা আমরা ইউজ করতে পারি। তো এটা শুধু তাই না, এখানে অ্যাপ টেমপ্লেট, ফর্ম টেমপ্লেট, ওয়ার্ল্ডের এমন কোনো ফর্ম নাই এটাতে বানানো যায় না। ওকে, সো আমি ফর্ম টেমপ্লেটে ক্লিক করলাম, তাহলে একটা আইডিয়া হবে আর কি। সো এখানে ক্লিক করার পর দেখেন একটা প্রিভিউ দেখতে পারতেছেন, তাই না? সো আমরা যে ক্লায়েন্টকে সার্ভিস দিব, কি সার্ভিস দিব বা কত প্রকার ফর্ম হইতে পারে, এটা কিন্তু অনেকের আইডিয়া নাই, ইভেন আমারও একসময় আইডিয়া ছিল না। তো যখন ওই ওয়েবসাইট আসবে তখন আপনার আইডিয়া হয়ে যাবে যে এতগুলো টাইপের কি ফর্ম হইতে পারে। সেখানে হিউজ হিউজ এক্সাম্পল আছে, দেখেন। তো এখান থেকে আপনার আইডিয়া হবে যে ফিডব্যাক ফর্ম কেমন হয়, ইভ্যালুয়েশন ফর্ম কেমন হয়, হ্যালোইন ফর্ম কেমন হয়, ইনটেক ফর্ম, মেম্বারশিপ ফর্ম। এমন কিছু নাই যেখানে নাই, ঠিক আছে। প্রত্যেকটা ক্যাটাগরির ফর্ম এখানে আছে, তো আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজ টার্গেট করে কেউ কাস্টমার নিতে পারেন, তাই না? ধরেন ফর এক্সাম্পল রেজিস্টার্ড অর্ডার ফর্ম কেমন হওয়া উচিত, এর ডেমো আছে। আর এটা এতটা ইজি যে আমরা যেটা ডেমো ইউজ করে কাজ স্টার্ট করতে হবে ডিরেক্টলি, কোনো আবার কি এক্সট্রা কিছু করা লাগবে না। তো দেখেন এখানে সার্চ করা যাবে, সবকিছু অপশন কিন্তু আছে, যেটা কিন্তু ওয়ার্ডপ্রেস ফর্মে নাই। বুঝেন বিষয়টা? কিন্তু ওয়ার্ডপ্রেসের কোনো ফর্মে এটা পারবেন না, কারণ এটা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আলাদা করে বানানো হয়েছে ফর্মের জন্য। ফর্মের যত কিছু আছে সবকিছু এর মধ্যে আছে। ওকে, তো দেখেন এখানে কিন্তু সালাদ, স্যান্ডউইচ সবকিছু দেওয়া আছে। তাই তুমি একটু ধরেন এখানে আপনি কোয়ান্টিটি বাড়াইতে পারবেন। ওকে, আপনি কি কি খাবেন তো যা চুজ করবেন, এখানে বেশি দিয়ে রাখছে, অতিরিক্ত দিয়ে ফেলছে। তা আপনি আপনার যেটা চুজ করছেন, নাম, ইমেল, ফোন নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস দিয়ে পেমেন্ট করে দিবেন। ওকে, এটা তো খুব বেটার আছে ফর্ম, একটা এক্সাম্পল দিলাম আর কি। সো তো এখন ধরেন আমরা একটা কাজ করি, রেস্টুরেন্টের জন্য কি আছে আর দেখি, সার্চ করে ফেলি চলো। এভলিউশন ফর্ম আছে, ম্যানেজার ফর্ম আছে। আচ্ছা, তো এটাও দেখি, রিজার্ভ টেবিল। আচ্ছা, অনেক কিছু আমাদের নিজেরই বানাইতে হবে একটা টেমপ্লেট, যদি ওকে সিমো টেমপ্লেটে গিয়ে দেখি, অথবা ফুড ডেলিভারি দেখি, ফুড অর্ডার দেখি। তা অনেকগুলো আছে, যেমন এটা একটা আছে ফর এক্সাম্পল, লকডাউন ফুড অর্ডার ফর্ম, তাই না? সেখানে দেখেন অনেক কিছু এক্সাম্পল দিয়ে রাখছে, আমার যেটা লাগে আমি চুজ করবো, এটার উপর ডিপেন্ড করে আমার পেমেন্ট তৈরি হবে আর কি। ঠিক আছে, এখানে কিছু দামি দেওয়া জিনিস আছে, আর অনেকগুলো আইটেম দেওয়া আছে। ওকে, যাই হোক, তো এখান থেকে আমরা অর্ডার নাও ক্লিক করে নেক্সট স্টেপে চলে আসবো। ফোন নাম্বার মেসেজ দিয়ে আমরা অর্ডার করতে পারি। যাই হোক, সো একটা বেসিক আইডিয়া আসার কথা। এরপর ধরেন হচ্ছে প্যান্ট্রি ফুড, এটা এছাড়া আমরা অ্যাপয়েন্টমেন্ট যদি আমরা নিতে চাই, ধরো একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফর্ম কেমন হওয়া উচিত, কি কি থাকা উচিত, আমরা কিন্তু অ্যাটলিস্ট এখান থেকে ওই আইডিয়া নিতে পারি যে কি কি ফিল্ড থাকতে পারে, ঠিক আছে, কি কোয়েশ্চেন হইতে পারে। ওকে, তো আপনার এখান থেকে কি ফর্মের আইডিয়া নিতে পারবেন। তো ধরেন একটা অ্যাওয়ার্ড ফর্ম কেমন হওয়া উচিত, ঠিক আছে, আমার ধরেন একটা একদম একদম জিরো আইডিয়া। তখন আমরা এখান থেকে কি ক্লায়েন্ট যদি কখনো বলে, আমরা এখান থেকে অ্যাটলিস্ট সার্চ করে একটা আইডিয়া নিতে পারবো, আচ্ছা একটা অ্যাওয়ার্ড ফর্ম লাগবে, নিচে এমন হবে। বাট জিনিসগুলো ঘুরে ফিরে সেম, হয়তো নামটা ডিফারেন্ট, আর ভিতরে যে জিনিসগুলো ফিল্ড গুলো, ওগুলো হয়তো বা একটু ডিফারেন্ট হইতে পারে, বাট কাজ কিন্তু একই। ওই ঘুরে ফিরে চেক বক্স, না হলে টেক্সট ফিল্ড, না হলে হচ্ছে নাম্বার ফিল্ড, এগুলোই অ্যাড করা লাগবে। তাহলে এই ফর্মটা কেন বললাম, কারণ এর মধ্যে কিছু এক্সট্রা ফিচার্স আছে যেগুলো হচ্ছে আমরা আজকে কভার করবো। ওকে, আচ্ছা, যা এখানে কুইজেস পোলস, যদি কেউ চান যে কুইজ ফর্ম তৈরি করতে, এখান থেকে কুইজ ফর্ম তৈরি করতে পারবেন। ওকে, আচ্ছা, সো ভালো বিষয় এটা হচ্ছে যদি কিছু লাগে, জাস্ট এখানে টেমপ্লেট ইউজ করলে কাজ স্টার্ট হয়ে যায়।
ওকে, সেটাও পসিবল। আমি জাস্ট ইউজ টেমপ্লেট দিব, দেন আমি এটা যদি ইউজ করেন, আমি ধরেন এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করলাম, এটার সাথে সাথে আমাকে একটা পেজে নিয়ে যাবে আর ফর্মটা রেডি করে দিয়ে দেবে। এটা ফর্মটা রেডি করে আমাকে দিয়ে দিচ্ছে। এই সবগুলো টেমপ্লেটে ফ্রি? আপনি সবগুলা টেমপ্লেট ইউজ করতে পারবেন, হ্যাঁ, মানে এক দিক দিয়ে ফ্রি আবার এক দিক দিয়ে না। কিভাবে আমি আসতেছি। আচ্ছা, ধরেন এখানে ওরা জিনিসটা আসলো বা টোটাল পয়েন্ট এখানে কাউন্ট করে সাবমিট করে দিচ্ছে, যাই হোক ওটা পরের বিষয়। তো এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলো ফ্রি কিনা, এটা আপনাদের একটা ভালো কোয়েশ্চেন করছেন। সো ধরেন আমি কি করলাম, জট ফর্মের প্রাইসিং এ গেলাম, ওয়েবসাইটে প্রাইসিং ছিল, এই দেখেন। সো আপনি যতগুলো টেমপ্লেট আছে এগুলো কি ইউজ করতে পারবেন, ঠিক আছে। বাট এখানে লিমিটেশনটা হচ্ছে এভাবে কাজ করে, আপনি হাইয়েস্ট একটা অ্যাকাউন্ট দিয়ে ফ্রিতে 5টার বেশি ফর্ম বানাতে পারবেন না। এটা হলো প্রথম বিষয়। সেকেন্ড হচ্ছে কি, মাসে 100টা সাবমিশন বেশি নিতে পারবেন না। এত জিবি, এত এমবি অ্যাভেলেবল স্পেস, 1000 মান্থলি ফর্ম ভিউ, এত জিবি টোটাল হচ্ছে 500টা রাখতে পারবেন টোটাল ইন টোটাল। আর 100টা ফিল্ডের বেশি ইউজ করতে পারবে না পার ফোর। এতগুলো মান্থলি পেমেন্ট নিতে পারবেন, 10টার বেশি নিতে পারবেন না, ঠিক আছে, ফ্রিতে। পেইডে গেলে হয়তো বা 100টা নিতে পারবে। তো বুঝেন, এখন যদি কেউ পেমেন্ট ফর্ম বানায়, ফর এক্সাম্পল অর্ডার ডেলিভারি, ফুড ডেলিভারি, বা হচ্ছে ক্লায়েন্টের একটা থেরাপি আছে, থেরাপি দিবে সে, ওই থেরাপিটা ধরেন পারচেস করতে হবে, একটা ফর্ম আছে, ফর্মটা সে কিনে নিয়ে নিল। তো যদি এরকম হয়, তো যদি তার মাসে মোটামুটি 100টা সেল থাকে, তো যদি তার থেরাপি মিনিমাম তো অবশ্যই 300-400 নিচে নিচে হবে না, তাই না। সো একটা যদি থেরাপি নিয়েও ফেলে, তার ওইটা আসলে কস্ট বের কোনো ব্যাপার না, 34 কোনো টাকাই হলো না যদি আপনার একটা ভালো বিজনেস থাকে, তাই না। আচ্ছা, তো যার ধরেন হচ্ছে মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম সাপোজ, তো তার তো 3000 টাকা গায়ে লাগবে না, তাই না। তো বিষয়টা এমন আর কি। সো ডিপেন্ড করে, আমরা জাস্ট হচ্ছে ফর্মটা বানাই ফেলবো, ক্লায়েন্টের পছন্দ হলে দেন ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ওকে, এবার ওকেই বলবো ওর অ্যাকাউন্টের একটা অ্যাক্সেস তৈরি করে বা লগ ইন করে আমাকে দিয়ে দিতে, তাহলে আমরা ওখানেও কাজ করতে পারি আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, বাট প্রথমে ফ্রিতে আপনি বানাই দিবেন, ওর পছন্দ হলে দেন হচ্ছে ওটা হচ্ছে ওর অ্যাকাউন্টে আপনি মাইগ্রেশন করতে পারেন, বা হচ্ছে ওর অ্যাকাউন্টেই করে দিলেন, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের কি প্রাইসিং। তো মানে সবই আমি ইউজ করতে পারবো, আর একটা লিমিটেশন আছে, সে এতগুলো সাবমিশন হইতে পারবে না। ওকে, মানে ফ্রিতে জাস্ট টেস্ট করার জন্য বেসিক্যালি। সো অনেকে ব্র্যান্ডিং পছন্দ করে না। সো পুরোপুরি সবকিছু বাদ দিতে চাইলে আমাদের পেমেন্টে যেতে হবে, আর 34 হলে কোনো টাকার মধ্যেই পড়ে না যদি আপনার ভালো বিজনেস থাকে, তাই না। আচ্ছা, আর যদি আপনি নর্মাল মান্থলি নিতে চান, একটু 3 ডলার বেশি পড়বে আর কি। চাই হোক, এখন আমরা আসি কিভাবে কাজটা করতে পারি। তো আমি কি অ্যাকাউন্ট তৈরি করছি, চলো লগ ইনে ক্লিক করি, আমি গুগলে সাইন আপ করে ফেলি। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমরা এটা রিমুভ করে দিই, রিমুভ করে আমরা নতুন করে একটা বানাবো। ওকে, কারণ আপনি বুঝতে পারতেছেন যে আমার যে কোনো যদি ফর্ম লাগে, আমি খালি টেমপ্লেটটা চুজ করে ওইটাকে ইম্পোর্ট করে কি করতে পারি, কাস্টমাইজ করে দিয়ে দিতে পারি ক্লায়েন্টকে, দ্যাটস ইট, ওইখানে আমার কাজ শেষ। ওকে, জাস্ট যেটা দরকার এখানে ক্লিক করুন, ক্লিক করে যদি পছন্দ হয়, আপনার মনে হয় যে আপনাদের ম্যাচ করে গেছে, আপনি ইউজ করতে পারেন। আবার ক্লিক করে ডিজাইনও করতে পারেন নিজের মতো, আমি সবই শিখাচ্ছি। আচ্ছা, ভাই, এই ফর্মগুলো কি আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। তো থার্ড পার্টি আপনার মোটামুটি সবকিছুই কি চাইলে আমরা ইম্পোর্ট করতে পারবো। ওকে, নাহলে থার্ড পার্টি দিয়ে লাভ হইলো কি, যেমন ওয়েবসাইটে না শো করতে পারি। ওকে, সো ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম, আমরা কোনো টেমপ্লেট ইউজ করবো না, কোনো জায়গাতে নিবও না, আর ডকুমেন্টও না, আমরা স্ক্র্যাচ থেকে তৈরি করবো। ক্লাসিক না কার্ড, দুইটাই করা যায়, আগে এটা দিয়ে স্টার্ট করি, ক্লাসিক দিয়ে। তারপর থেকে আসলো, যাই হোক সমস্যা নেই, এগুলো চেঞ্জ করা যাবে। তো এখন কথা হচ্ছে এই যে ফর্ম আসলো, তো এখানে কিছুই নেই আপাতত, তাই না। ওকে, নাইস। তো এখন আমার কথা হচ্ছে যে আমরা কি দিয়ে স্টার্ট করতে পারি। প্রথম জিনিসগুলো খুব বেসিক, আমরা ফর্ম নিয়ে কাজ করছি না, ওই জিনিসগুলো এখানেও আছে। ওই যে আপনার হেডিং, হেডিং হচ্ছে বেসিক্যালি এটা মনে হয়, এটা টান দেই, heading। ঠিক আছে, এখানে হেডিং আমি ধরেন হচ্ছে এখানে ক্লিক করলে, প্রপার্টিতে ক্লিক করি বা সেটা ওপেন হবে আমাদের অপশনস গুলো। এখান থেকে আমি যা অপশন চেঞ্জ করা পসিবল এখানে লেখা আছে। ওকে, ধরেন হেডিং টেক্সট, তো আমার ফর্মটা কি নিয়ে হইতে পারে এটা লিখতে পারি আমি। ধরেন আমি যদি সার্ভিস ফর্ম হয়, ঠিক আছে, ধরেন হচ্ছে বুকিং বা ওয়েব ডিজাইন সার্ভিস সাপোজ, যদি আমাদের ফর্মে অনেক কিছু থাকতে পারে বোঝানোর জন্য, তো ওয়েব ডিজাইন সার্ভিস আপনি হেডিং দিলে এখানে এখানে অ্যাড হবে। এরপর হেডিং সাইজ কেমন হবে, টেক্সট অ্যালাইনমেন্ট কেমন হবে,
ফিল্ড কি হাইড হবে কিনা, হাইড হলে দেখা যাবে না ফর্মটা। এরপর হেডিং ইমেজ যদি চান একটা ইমেজ অ্যাড করতে, কি এমন ইমেজ আছে কিনা কোনো, উইক্স এর একটা ইমেজ অ্যাড করলাম সাপোজ, এটা এভাবে অ্যাড হয়ে গেল। আর আমি ইমেজ ভালো লাগে না, আমি টপে দিব, টপে চলে আসলো। ইমেজের উইথ এত বড় দরকার নেই, আমি ছোট করবো, ছোট করে দিলাম। ওকে, সো এভাবে কি আমরা চেঞ্জ করতে পারবো। যে বিষয়টা বোঝার চেষ্টা করেন, মানে এখানে যা যা অপশন দিছে এর মধ্যে যা আছে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, বিষয়টা এমন আর কি। ওকে, আচ্ছা, তো যাই হোক, তো এটা হচ্ছে আমার হেডিং এর মধ্যে যা যা করা পসিবল আমি করলাম, খুব ভালো কথা। এরপর কিছু আছে আর কিছু নাই। এরপর আমরা চলে এই হেডিং, এটাও হেডিং ছিল, আমি রিমুভ করে দিলাম। আর এখানে লোগো কেন আসছে, লোগো সাইজ আমরা চাইলে নিজের মতো অ্যাডও করতে পারি, এটাও একটা আছে। বা আমি রিমুভ লোগো দিলে রিমুভ লোগো দেখা যাবে, মানে লোগো চলে যাবে আর কি। তো আমরা চাইলে কি এখানে লোগো অ্যাড করতে পারি আর কি, নিজেদের লোগো, বা এখানেও হেডিংও অ্যাড করতে পারেন, Okay, যেখানে ভালো লাগে। ওকে, গেল বিষয়, তো খুবই বেসিক বিষয়। এখন ফুল নেম আমরা টান দিই, চলেন। ফুল নেম দিলে ফুল নেম নেম চলে আসছে, সেটিংসে ক্লিক করে মানে ও যা যা করা সম্ভব সব এখানে আছে। সো এলিমেন্ট লেফট রাইট টপ যেভাবে হোক না কেন, রিকোয়ার্ড ফিল্ড তো বুঝতেছি না কিভাবে কাজ করে। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেমে যদি নাম চেঞ্জ করতে চাই কি দিতে পারি, এটা আছে অপশন। এখন দেখি আর কি কি আছে, মিডল নেমও আছে, প্রিফিক্সও আছে, সাফিক্সও আছে, সব চলে আসছে। এখন প্রিফিক্স কি ড্রপ ডাউন না টেক্সট বক্স, এখন ড্রপ ডাউনের ভিতরে কি কি শো করবে, মিস্টার মিসেস। ঠিক আছে, এখন এখানে এখানে কি বলছে লেখা আছে দেখেন, এন্টার ইচ অপশন অন আ নিউ লাইন, নতুন লাইনে করে নতুন অপশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো নতুন লাইন। আচ্ছা, এখানে আসলে এখন পাইপ তৈরি হচ্ছে, মিস্টার মিসেস ডক্টর। এরপর আমরা কি দিতে পারি, ধরেন হচ্ছে প্রফেসর। এরপর আপনার হচ্ছে এন্টার দিলে কাজ করতেছে, অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন যদি আমি এখানে দেখাই যে আসলে আসছে কিনা, প্রিভিউতে ক্লিক করলে আপনি ডিটেলস দেখতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন, চলে আসছে। এলো বিষয়। আচ্ছা, তার মানে এটা আমি কাস্টমাইজ করতে পারতেছি, আমার সাফিক্স দরকার নেই, আমি অফ করে সাফিক্স চলে গেল, মিডল নেম দরকার নেই, মিডল নেম চলে গেল, বিষয়টা এমন আর কি। মানে যতটুকু দরকার আমি সবকিছুই কি নিতে পারতেছি, অফ করতে পারতেছি, অন করতে পারতেছি। অ্যাডভান্সে গেলাম, প্লেস হোল্ডার কি হবে, ঠিক আছে, ধরেন বললাম হচ্ছে আয়মান সাফি। ঠিক আছে, তো লাস্ট নেম ফার্স্ট নেম প্লেস হোল্ডার দেখা যাচ্ছে। ওকে, রিড অনলি মানে এটা টেক্সট চেঞ্জ, রিড অনলি মানে হচ্ছে চেঞ্জ করতে পারবে না, কেউ কিছু চেঞ্জ করতে পারবে না বা লেখা বসাতেও পারবে না। তো রিড অনলি দিলাম না, হাইডও করলাম না। আরো কিছু এক্সট্রা অপশন থাকতে পারে, ঠিক আছে, ইউনিক নেম যদি, এটা খুবই পরের বিষয়। যাই হোক, সেগুলো আমাদের এত প্রয়োজন হবে না, তারপরও তো আমাদের যতটুকু দরকার আমরা এখান থেকে চেঞ্জ গুলো করে নিতে পারবো। কাস্টম সিএসএস কি সাপোর্ট করে ভাই এখানে? এইটাতে এইদিকে নাই, সো ডিপেন্ড করে, আমার এখানে ইউনিক ফিল্ড আছে বাট কাস্টম সিএসএস অপশন এখানে নাই, কিছু কিছু ফিল্ডে আছে। ঠিক আছে, দেখাচ্ছি। আচ্ছা, এই 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 ফর্মটা বেসিক্যালি হচ্ছে আপনার মোটামুটি বোঝা যায় এটা অপশন বানানো হয়েছে, বাট ফিচার্স গুলো ভালো আর কি। ওকে, আমরা ওইদিকে আসতেছি। এখন নেম গেল, এই সেম ভাবে ইমেল টান দিতে পারেন আমরা। এই অ্যাড্রেস ফোন নাম্বার ডেট পিকার এগুলো ভাই আমি আর দেখাবো না, কারণ আপনার টান দিয়ে বুঝতে পারবেন যেখানে কি করা পসিবল, কারণ এখানে ক্লিক করলে আমরা যারা পড়ালেখা করতে পারি বা করতে পারি সবাই এটাই বাড়ার কথা আসলে, তাই না? এখানে কি কি বলা আছে পড়লে বুঝে যাচ্ছে, এই যে সাব লেভেল কি দিতে হবে, তাই না? অপশনস কি কি আছে, লিমিট, ডিজেল অফ ফ্রি অ্যাড্রেসেস, এটা দিলে কি হবে, লেখাই আছে যে জিমেল টাইপের, হটমেল, ইয়াহু এগুলো অ্যাকসেপ্ট করবে না। এই অপশন অনেক জায়গায় কিন্তু নাই, তাই না? আচ্ছা, আবার চাইলে কনফার্মেশন ইমেল ফিল দিতে পারি, মানে এখানে যদি ইমেলটা দেবো এটা আবার আবার টাইপ করতে হবে। ঠিক আছে, সেম না হলে আবার হয়তো বা রিমুভ করে দেখতে হবে, তাই না? সো এই অপশনগুলো এখানে আছে। কি হলো, এটা অফ হয়ে গেল কেন? আচ্ছা, সো এইগুলো অপশনস আমরা কনফার্মেশন ফিল অফ করে দেই, আবার লিমিট অফ করতে পারি যে হাইয়েস্ট কতগুলো লিমিট এখানে হবে, ক্যারেক্টার হবে। ঠিক আছে, যাই হোক, সো অ্যাডভান্সে গেলে হয়তো প্লেস হোল্ডার হোভারটেক্সট চেঞ্জ করা যাবে। ওকে, আচ্ছা, সো প্রত্যেকটা ফিল্ডের মোটামুটি একই অপশনগুলো আছে। আচ্ছা, তো যাই হোক, এখন যদি ফুল উইথ চান, ফুল উইথের মনে অপশনের জন্য এখানে ক্লিক করলে দেখি শ্রিঙ্ক দিলে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। আর এখানে অপশন মনে হয় ছিল একটা, শ্রিঙ্ক অফ করে দিলাম। আচ্ছা, এখানে উইথ যদি আমি পিক্সেল, আচ্ছা পিক্সেল ছাড়া অপশন অনেক উইথে 500 দেই, 600 দিলে মনে হয় এক্সাক্ট বসে যাবে। ওয়েট, অনেক বেশি লাগতেছে। ভাই এখান থেকে উইথ দিলে কি এটা সব স্ক্রিনের জন্য রেসপন্সিভ হবে? আচ্ছা, এটাও ভালো কথা বলছেন, আমরা চেক করতে পারি চাইলে, এখানে একটা প্রিভিউ করতে গেলে তখন চেক করা যায় আর কি। সো এটা হচ্ছে ডেস্কটপ, যদি ফোনে যাই দেখি কি অবস্থা। হ্যাঁ, রেসপন্সিভ হয়ে যাবে। ওকে, আবার এখানে ল্যান্ডস্কেপ মোডও আছে, অনেকে ফোনটা তো উল্টা করে ধরতে পারে, তাই না?
ধরলে কি হবে তখন দেখতে এমন দেখাবে। সো এটা এমন ভাবে বানানো হয়েছে, মানে ডিজাইনে টেনশন করতে হয় না, মানে ফিচার নিয়ে আপনি ফিচার সব পাবেন, হয়তো ডিজাইনে কিছু কমপ্লিকেশন আছে, হয়তো অনেক কিছু চাইলে করতে পারবো না, বাট যা পারবো ওটা মোর দেন এনাফ আর কি। Okay? এখন এটি এই ফর্মটা কেন দেখাচ্ছে, এখানে অনেক কিছু আছে যেটা আমরা এখন কভার করবো। সো আমি ইমেল নেম ফোন নাম্বার এগুলো গেলাম না, এগুলো বুঝতে পারতেছেন, বাট এখানে কি অ্যাডভান্স বিষয়গুলো আছে, মানে অনেক কিছু কাস্টমাইজ করা যায় যেটা হচ্ছে অন্য কোনো জায়গায় করা যায় না, এগুলো বিষয়। তো ডেট পিকার যদি যান, ধরেন ডেট পিকারে কি কি থাকতে পারে, সেটিং প্রপার্টিতে ক্লিক করলাম। এখানে যদি আমি যাই অপশনস, এই দেখেন, ঠিক আছে, এখানে মাল্টিপল অপশন আছে। আর কারেন্ট ডেট দেখাবে কিনা দেখাইতে পারে, ক্যালেন্ডার দেখাবে কিনা ক্যালেন্ডার অপশনও দিয়ে দিলাম। সেরকম অনেক ধরনের কি অপশন আছে, আপনি চাইলে এখান থেকে কাজ, মানে অনেক এক্সট্রা অপশন আছে যেগুলো অন্য কোনো ফর্মে নাই, এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা তাই হচ্ছে, আমি এটা রিমুভ করে দিলাম। এখন এই জিনিসটা কি, মানে যেমন সবচেয়ে ভালো হয় যদি আমি অ্যাপয়েন্টমেন্ট ফর্ম বানাই, তখন এটা অনেক বেশি কাজে দিবে, কারণ কি টান দিলে অ্যাপয়েন্টমেন্ট অপশন চলে আসতেছে, দেখছেন। এখন বুঝার ট্রাই করে কিভাবে কাজ করে। এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং কি হয়, আমি কোন টাইমে আপনাকে বুক করবো আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য, তাই না, এটা আমার টাইমিং গুলো এখানে সেট করা যায়। অনেকটা ক্যালেন্ডারের মতো, ক্যালেন্ডার যদি ইউজ করি তাহলে আমাদের আইডিয়া থাকার কথা। সো যদি আমি এখানে যাই, এখানে জেনারেলি ক্লিক করি, নর্মাল যে অপশন গুলো সমস্যা নেই। এখানে নিচে দেখেন যে কত মিনিটের জন্য হবে, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এটার উপর বেস করে কিন্তু সময় বাড়বে কমবে। ওকে, 30 মিনিট মিটিং সাপোজ। এরপর আমার ইন্টারভাল মানে কখন থেকে শুরু হবে, সকাল 9টা থেকে রাতের বিকাল 5টা, ঠিক আছে। 9টা থেকে 5টার মধ্যে কিন্তু আমার স্কেজুল গুলো থাকবে 30 মিনিট পর পর, দেখেন 9টা থেকে 9টা 30, 10টা 30, এভাবে আর কি বিষয়টা। তো যদি 15 মিনিট তার টাইমার বাড়বে, স্লট বাড়বে, দেখছেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো আমরা ধরেন 30 মিনিট দিলাম। ওকে, লাঞ্চ টাইম থাকবে কিনা, লাঞ্চ টাইম দেখেন অন করে দিলে কি 12টা থেকে 2টা পর্যন্ত লাঞ্চ টাইম, দেখেন 12টা থেকে 2টার মধ্যে কোনো মিটিং টাইম কিন্তু নাই, আছে 11টার পরে 11:30, বাট এরপর কিন্তু 12টায় কিন্তু কিছু নাই, 2টা থেকে আবার 2টা থেকে স্টার্ট, কেন 2টা পর্যন্ত আমি দিয়েছি লাঞ্চ টাইম। ওকে, আমি টাইম চেঞ্জ করতে পারি চাইলে। ওকে, টাইম চেঞ্জ করা দিলে টাইম চেঞ্জ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়, মানে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, মানে কোন কোন সময় আমি আসলে বুকিং নিব। ওকে, আবার চাইলে ইন্টারভাল দিতে পারি, বললাম হচ্ছে 9টা থেকে একটা কাজ করি, 9টা থেকে 10টা, 9টা থেকে 12টা ধরে একটা দিলাম। চেঞ্জ করে দিই 12টা। ওকে, তো 9টা থেকে 12টা একটা স্লট। এরপর হচ্ছে আমরা ধরেন হচ্ছে আর একটা কাজ করতে পারতাম, 3টা থেকে স্লট। ওকে, 3টা মানে এখানে আমার হচ্ছে 15, জিরো, আর হচ্ছে আমার এখানে ধরেন সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত হবে, তাহলে মনে হয় কত 20 হবে, এই যে। ঠিক আছে, এখন দেখেন 9টা থেকে 12টার মধ্যে একটা স্লট থাকবে, এরপর কিন্তু আর বন্ধ। আমি লাঞ্চ টাইম অফ করে দিই তাও কিন্তু সমস্যা নাই, ঠিক আছে, এই যে 3টা থেকে শুরু হয়ে গেছে আবার। ওকে, আমরা চাইলে মানে ব্রেক ডাউন করতে পারবো, যে আমার যদি না ধরেন 9টা 10টা 12টা বুক করতে পারবে, আবার 3টা থেকে ধরেন 8টা পর্যন্ত বুকিং করতে পারবে, আবার রাতের 12, আবার রাতেও বুক করতে পারবে, তো আমরা যতগুলো ইন্টারভ্যাল একটা ওইগুলো অ্যাড হবে, বাট কখন 30 মিনিট পর পর, বা একটা মিনিট 1 ঘন্টা করে হবে, তাহলে স্লট কম হবে, 9টা 10টা 11টা 3টা 4টা 5টা 6টা 7টা, এভাবে হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, যে আইডিয়া বুঝে গেছেন কিভাবে কাজ করে। এরপর হচ্ছে লিমিট। তো আমরা বললাম কবে থেকে কবে আমাকে বুক করতে হবে, বা ডেট বলতে পারে, যে বললাম হচ্ছে আমাকে হয়তো সেপ্টেম্বর 10 তারিখ থেকে বুকিং স্টার্ট করতে পারবে, আর আমাদের সম্ভবত যদি বাঁচি তাহলে হয়তো অক্টোবর পর্যন্ত আমি বুকিং নিবো আর কি, মানে এরপর কি হবে তো আমি জানি না। তো মোটামুটি আমি 2 মাসের বুকিং সেট আপ করে রেখে দিলাম, যদি 2 মাসের মধ্যে বুক করতে বুক করতে পারবে। ওকে, আচ্ছা। এরপর ভ্যাকেশন হলিডে কবে কবে থাকতেছে, এই যে জিনিসগুলো এখানে আছে। অ্যাপয়েন্টমেন্ট পার ডে কয়টা নেব, বললাম একদিনে 2টা বেশি অ্যাপয়েন্টমেন্ট নিব না, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম স্কেজুল নোটিস এখানে কতক্ষণ, 3টা দেওয়া আছে পার আওয়ারে। ওকে, তো আমরা এভাবে দিতে পারি। তো এখানে অনেক কিছু কাস্টমাইজ করে যেগুলো আপনারা ধরে ধরে দেখতে পারেন। এখানে ইমেল আবার অপশন আছে, সেন্ড রিমাইন্ডার ইমেলস। ওকে, এবং অটোমেটিক ইমেল পাঠিয়ে দেবে, আপনার এখানে কিছু ওগুলো টেনশন করতে হবে না, ইমেল পাঠাবে কি পাঠাবে না। ওকে, সো এখানে কবে আপনার উইক স্টার্ট হয়, এই জিনিসগুলো সুন্দর মতো এখানে দেওয়া আছে। ঠিক আছে, সবকিছুই কি কাস্টমাইজ করা যায়। আরেকটা বিষয় আমি দেখাই দিতে ভুলে গেছি, এখানে হচ্ছে উইকডেজ, কবে কবে মিটিং বুক করতে পারবে। আমি বললাম সপ্তাহে 7 দিনই পারবে, তাহলে 7 দিনই অ্যাভেলেবল হবে, দেখেন এই যে হয়ে গেছে। আমি বললাম না ভাই, আমাকে শুধু বুক করতে পারবে হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে এই রবিবার, এই যে কারণ হচ্ছে মঙ্গলবার শুক্রবার আর রবিবার বুক করতে পারবে, দেখেন না এই 3 দিন খালি গ্যাপ আছে।
বাকি সব দিন ব্লক। ওকে, আশা করি আইডিয়া পেয়ে গেছেন। তো আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট ফর্ম বানাতেন এখান থেকে বানাতে পারেন, খুব ইজিলি করা যায়। ভাইয়া যেহেতু আমাদের এই যে ডাব্লিউপি ফর্মসে অ্যাপয়েন্টমেন্টের এরকম কোনো সিস্টেম নাই, তাহলে ডাব্লিউপি ফর্মই যদি আমরা ইউজ করি, বাট এই একটা ফিল্ড শুধু যদি এইখান থেকে ইউজ করি, দুইটা ফর্ম কি কম্বাইন করে ইউজ করতে পারবো? না না, এটা আসলে কোনো জায়গায় সম্ভব না। Okay? আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই। ওকে, হ্যাঁ, তো না অ্যাকচুয়ালি এটা করা যাচ্ছে না, তো এটা এটা আসলে কেমনে হবে, কারণ এটা একটু কথা বলতে পারি? আসতেছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাহিরে আর এটা ওয়ার্ডপ্রেসের ভিতরে, তো এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটার আপাতত আমি এখানে যা করবো এটা এটার ভিতরেই থাকবে। ওকে, বাট আমি এটা নিয়ে ওয়ার্ডপ্রেসে ইন্টিগ্রেট করতে পারবো, ঠিক আছে, সেটা আলাদা বিষয়। হ্যাঁ জি বলেন। ভাই, অ্যাপয়েন্টমেন্টটা কি অন্য কোনো প্লাগইন দিয়ে আরো করা যায়? হ্যাঁ করা যায়, ওয়ার্ডপ্রেসে অনেক প্লাগইন আছে যেটাতে অ্যাপয়েন্টমেন্ট করা যায়, সেটা আমি একদম ক্লাসের শেষে কথা বলবো, ঠিক আছে। ঠিক আছে। সিগনেচার, তো সিগনেচার অপশনটা এখানে আছে, আপনি সাইন করতে পারবেন চাইলে। এরপর আপনার হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এটা খুব কার্যকরী একটা জিনিস। কারণ ধরেন হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে না অনেক সময় যে আমরা একটা কন্ট্রাক্ট পেপার বা দলিল সাইন করতেছি, এখানে মাঝখান দিয়ে গ্যাপ আছে, ওই গ্যাপটা পূরণ করতে হবে আপনার নাম দিয়ে বা আপনি কই থাকেন, ঠিক আছে। তো এটা আমরা সেটা এখানে করতে পারি। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, ধরেন ওকে, মাই নেম ইজ অমুক। তো এখন অমুক যে অ্যাড করবে এটা কিভাবে অ্যাড করবো, আমি বললাম ফুল নেম অ্যাড করবো, কি অ্যাড করবো, আমি বললাম না এখানে ফুল নেমই অ্যাড করতে হবে। সো অটোমেটিক ফিল বসে গেল, ঠিক আছে। তো কারেন্টলি আই লিভ ইন, এই জায়গায় থাকি, আমি কই থাকি অ্যাড্রেস দিয়ে দিলাম, সেটা বুঝতে পারছি কিভাবে কাজ করতেছে। আচ্ছা, এখন কি কি যদি ধরেন আমি বললাম এত কিছু দিব না, আমি হয়তো বা অ্যাড্রেস লাইন টুটা রিমুভ করে দিব, রিমুভ হয়ে গেল, খুব ভালো কথা। তো যা যা লাগবে এটা লিখে দেবো, আমি বললাম স্টেট দিব না, রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এখন যা যা ফিল্ড লাগবে এগুলো আমি অ্যাড করবো ধরে ধরে। তো আসলে বুঝতে পারতেছেন, তো এভাবে ধরে ধরে আমরা যে কোনো ফিল্ড এখানে অ্যাড করতে পারবো। শর্ট টেক্সট, সিগনেচার, ড্রপ ডাউন, ফোন নাম্বার। ওকে, এখানে কাস্টম ফিল্ড অ্যাড করা যাবে না? কাস্টম ফিল্ড বলতে এখানে আমার সাপোজ মনে আমি হয় একটা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, কিন্তু সেটা একটা অন্য কোনো পারপাসে। এই যে শর্ট টেক্সট, এটা তো করা যাবে। আর আপনি লিখবেন এখানে কি বলতে হবে, এটা লেবেল যে এন্টার ইওর অমুক, ঠিক আছে। যাই হোক, সো এখানে কাস্টম ওটা নিতে পারবে না, সমস্যা হবে না। বাট এই বাইরে কোনো ফিল্ড নাই, যেমন ফুল নেম, এক্সট্রা ফিল্ড যদি চান শর্ট টেক্সট দিয়ে দিচ্ছে এটা আছে। ড্রপ ডাউন, সিঙ্গেল চয়েস, মাল্টিপল নাম্বার, আপনার যা লাগে আপনি বসাইতে পারবেন। ওকে, সো সো ধরেন হচ্ছে মাই NID ইজ, এখন এটার নাম্বার তো কাস্টম হবে তাই না, নাম্বার ফিল দিয়ে দিবেন এখানে। লেভেল যদি চাই তখন ধরেন হচ্ছে এখানে আপনি লিখতে পারবেন, নাম্বার লেখা আছে, বড় করে দিয়ে দিলাম, ঠিক আছে। বা আপনি একটা ডেমোস্ট্রেশন দিতে পারেন, ধরেন অনেক সময় 99 দিয়ে স্টার্ট হয়, 999, এরপর XXX দিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছেন। সেটা অনেক অনেক কিন্তু অনেক সময় দলিল যখন মানুষ বানায় বা অনলাইনে কন্ট্রাক্ট পেপার যখন বানায়, সবকিছু রেডি করা থাকে গেলে কয়েকটা ফিল্ডে কি গ্যাপ থাকে, ওই ফিল্ডটা আমার পূরণ করতে হয়, তাই না, তখন আমার কন্ট্রাক্ট রেডি হয়ে গেল, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন, মানে যা করতে হবে জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে এখানে আপনি দেখা যাবে, এখান থেকে কন্ট্রোল করা যায় আর কি। ওকে, তো এখান থেকে দেখবেন যে প্রত্যেকটা জিনিস এখানে অপশন আছে, তা আপনারা যদি টেস্ট করতে হবে যেটা ক্লিক করলে কি হয়, লেখাও আছে কোনটা ক্লিক করলে কি হচ্ছে। এইগুলো হচ্ছে আরেকটা বিষয়। এখন আমি একটা কাজ করি বা প্রোডাক্ট লিস্টে যাই। এখন বললাম যদি এখন কেউ প্রোডাক্ট ফর্ম বানাতে চায় সেটাও কিন্তু এখানে সম্ভব। ফর এক্সাম্পল ওই যে বললাম কেউ দুইটা জামা আছে তো দুইটাই বিক্রি করবে, বা কারো খাবার আছে খাবার বিক্রি করবে, বা কারো সার্ভিস বিক্রি করবে। সো যে যেটাই বিক্রি করে যাচ্ছে না কেন, এটা যদি কম অ্যামাউন্টে হয়, মানে কম অ্যামাউন্ট বলতে কম কোয়ান্টিটিতে হয়, ঠিক আছে, তখন আমি বিক্রি করতে পারি। আমার আছেই 5টা প্রোডাক্ট, ঠিক আছে, আমার তো দরকার নেই ওয়েবসাইটের, তো অনেকে চাবে না এটা, অনেকের অনেক থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমার কাছে ধরেন আমার কাছে আমি কি বিক্রি করতে পারি, দেখি কি আছে আমার কাছে। ধরেন প্রোডাক্ট অ্যাড করার জন্য আমি ব্যাগে যাই। সো ক্রিয়েট প্রোডাক্ট অলরেডি না একটা অপশন দিয়ে রাখছে, আমি যদি ক্রিয়েট প্রোডাক্ট ক্লিক করি একটা প্রোডাক্ট চলে আসছে। ওকে, সো প্রোডাক্টের নাম দিতে পারি। ফর এক্সাম্পল আমি একটু ওয়েব ফ্লো সার্ভিস দিব, সাপোজ এটা অনলাইনে সার্ভিস।
ওয়েবসাইট ডিজাইন ওইটার সাথে অনেকটা ব্যাচ খাবে না স্টিল, বা প্রাইস বললাম ধরেন হচ্ছে আপাতত $3000। ওকে, সাপোজ ডেসক্রিপশন দিলাম না, আচ্ছা ফর ওয়ান পেজ ওয়েবসাইট। ওকে, তো আচ্ছা একটা কাজ করি, এটা আমি আপাতত কি করলাম 300 দিলাম, ঠিক আছে, পার পেজ আমি 300 করে নিব সাপোজ। তো অটো স্কেল ইমেজ ইয়াস, রিকোয়ার্ড ফিল্ড না, রিকোয়ার্ড না, যে প্রোডাক্ট আসলে অপশনাল। আর আমি কি করলাম এখানে হয়তো বা দেখি ওয়েব ফ্লোর ইমেজ আছে, আইকন আছে, ভালো। সো ওয়েব ফ্লোর আইকন ইউজ করলাম, আইকন ইউজ করার পর ইমেজটা অটো স্কেল হবে, সিলেক্টেড বাই ডিফল্ট। অপশন কি কি থাকতে পারে, হ্যাঁ এটার কোয়ান্টিটি থাকবে কিনা। এখন যদি একটু কোয়ান্টিটি নিতে চাই নিবে, সিলেক্ট, আমি বললাম কোয়ান্টিটি ড্রপ ডাউনও থাকবে, এখানে লেখা থাকবে কোয়ান্টিটি না, এখানে লেখা থাকবে পেজেস, ঠিক আছে, পেজ হচ্ছে 1 থেকে 10। এখন যদি কোয়ান্টিটি বাড়বে কিনা এটা আমরা করতে পারি, দেখেন 1 পেজ $300, 2 পেজ $600। আচ্ছা আমি বলবো ভাই 3 পেজ নিলে তোমার কাছে কম রাখবো, সমস্যা নেই, আমি 3 পেজ নিলে $800 রাখবো, ঠিক আছে, 4 পেজ নিলে আমি 1000 রাখবো। এটা হলো কি স্পেশাল প্রাইসিং। এখন আমাদের জামা কাপড় হয়, জামাটাও সেম, জামা একটা অর্ডার দিলে হয়তো বা $200, 10টা নিলে বা 20টা নিলে কত, মানে হোলসেল প্রাইসে পড়তেছে, বিষয়টা আমি এখানে কমায় রাখবো আর কি। ওকে, সো আমার বললাম না হাইয়েস্ট হচ্ছে আমি 10 পেজ করবো, তো তা বললাম হাইয়েস্ট 5 পেজ করবো, ঠিক আছে, আপনার কমাই দিই, কোয়ান্টিটি বেশি হয়ে গেছে আমার জন্য। আর হচ্ছে 5 পেজ করলে হয়তো বা $1200 বা $1100 পড়বে, ঠিক আছে। তো ক্লায়েন্টের কাছে মনে হবে আচ্ছা 11,000 হয়ে গেছে, যে আমার তো এই প্যাকেজটা নেওয়া 5টা নেওয়া হয়তো বেটার, যেটা মাত্র টোটালি পড়তেছে 1100, এখানে 4টা পড়তেছে 1000 বা 3টা পড়তেছে 800, এটাই বেটার হবে। যাই হোক, এটা একটা আলাদা বিষয়। সো আমরা ধরেন আমি আমার মতো কোয়ান্টিটি দিলাম, সো লিখলাম পেজেস, আমি যদি সেভ কোয়ান্টিটি দেই, বুঝতে পারছি নিজের মধ্যে কাস্টমাইজ করা যায়। সো ওয়েব ফ্লো ওয়েবসাইট ডিজাইন পার পেজে $300, ঠিক আছে, আমি তো চেক করে যেহেতু 3 পেজ নিলে কত ডলার পরে, যেখানে আচ্ছা পরে আসতেছি প্রোডাক্ট অপশন। আমি চাইলে অপশন এখানে যেমন কালার অনেক কিছু অ্যাড করা যায়, যেমন বলি আমি এক্সাম্পল যেমন কালার অ্যাড করুন, সাব প্রোডাক্ট দিলাম না, এখান থেকে আবার অপশন কি কি অপশন তৈরি করতে যাচ্ছে, মানে কালার তৈরি হবে আলাদা করে। তো দেখেন রেড ব্লু একটা কালার অপশন চলে আসছে, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে কি অ্যাড করা যায়, যেহেতু সার্ভিস বেসড, সার্ভিস বেসড এর ক্ষেত্রে এখানে আমি ধরেন হচ্ছে এক্সট্রা কালার তো নাই, ধরেন এক্সট্রা এক্সট্রা অ্যাড অন সাপোজ। ওকে, সো ধরেন অ্যাড অনের মধ্যে কি হইতে পারে, এসইও এক্সট্রা অ্যাড অন, বা সিকিউরিটি, ঠিক আছে, এগুলা ধরেন হচ্ছে আমার লাগবে না, রিমুভ করে দিই। আর সিকিউরিটি আর হচ্ছে স্পিড অপটিমাইজেশন, তো এটা আসলে রেখে দেখছি একটা ঠিক আছে, কিছু একটা অ্যাড করে দিলাম, যাই হোক। সো স্পেশাল প্রাইসিং এটা ক্রিয়েট সাব প্রোডাক্ট ফ্রম অপশন, এটাও মানে এখন জিনিসটা বোঝায়, একটা হচ্ছে কি, আচ্ছা এক্সাম্পলটা বুঝাবো একটু পরে আসে, আমি একটু ওপেন করে দিই কি বানাইছি আমরা, এটা দেখাই আপনাকে। ধর নাম ফিল্ড এগুলো গেলো, এটা কোনো বড় বিষয় না, আমরা যা তৈরি করছি এখান থেকে সবকিছু চুজ করা যাচ্ছে। আমার যখন ইচ্ছা, আমার সেপ্টেম্বর হোক অক্টোবর হোক, যখন ইচ্ছা আমি কি টাইমিং বুক করতে পারতেছি। এরপর এগুলোতে ফিল আপ করা যাচ্ছে, ঠিক আছে। এই যে প্রোডাক্ট আসলাম, এখানে পেজ দেখেন, আমি বললাম 4 পেজ, 4 পেজ নিলে $1000 ওই দিছিলাম, মনে আছে, 5 পেজ নিলে $1100। ও তো বললো 1100 5 পেজে নেওয়া পারে, 4 পেজে 5 পেজ নেওয়া বেটার, রাখতেও পারে ইন কেস, যেহেতু ডিসকাউন্ট আছে। আর এক্সট্রা অ্যাড অন এসইও, সিকিউরিটি বা হচ্ছে স্পিড। আচ্ছা এটা মনে হয় এখানে এখানে নিতেছে না, আমার প্রিভিউ মোডে তো ওদের এন্ড থেকে বা কোনো, আচ্ছা হয়েছে দেখেন। সো এখন আমি যদি চাই যে এক্সট্রা অ্যাড অন হিসেবে নিলাম, কোনো এক্সট্রা প্রাইস অ্যাড হলো না, এখন আপনার যদি মনে হয় যে না এক্সট্রা অ্যাড অন নিলে এটার জন্য আলাদা প্রাইস হবে, টাকা কাটবে বা টাকা চার্জ করবে, তখন কি এটার জন্য আমি স্পেশাল প্রাইসিং অ্যাড করতে পারি, হয়তো আপনি যে ক্রিয়েট সাব প্রোডাক্টস ফ্রম অপশনস, এই যে তখন এখান থেকে প্রাইস এক্সট্রা অ্যাড হয়ে গেছে। ওকে, আচ্ছা দেখি এখানে কি স্পেশাল প্রাইসিং অন করা যাবে। আচ্ছা এটা মনে হয় আমরা কালার দিয়ে রাখছিলাম তাই না, প্রাইসিং এক্সটার্নাল লিখে রাখছিলাম। ওকে, আচ্ছা ওইটার আবার এখানে অপশনটা নাই, আমরা যে প্রাইসটা চেঞ্জ করবো প্রোডাক্ট অপশন, এখানে আছে, ক্লিক করলে আচ্ছা না ওইটা অপশনটা নাই, যে প্রাইসটা আলাদা করে চেঞ্জ করবো, বাট অপশন তার পেজ দিয়ে রাখছে, তো এটা আমাদের আহামরি কাজে আসবে না। যাই হোক, সো আমরা যেটা মিন করছি ওটা আসলে এভাবে কাজ করে না। ওকে, তো যাই হোক আমি এটা আর করলাম না, আমরা চাইলে এক্সট্রা অ্যাড অন হিসেবে এখানে এক্সট্রা টাকা কাটবে না, যাই হোক এটাই থাকলো। বাট এটা আমরা আলাদা ফিল্ডে করতে পারি কন্ডিশনাল বেসিসে।
আচ্ছা ব্যাকে গেলাম। এরপর কি কি আছে, এরপর ধরেন হচ্ছে আমাদের অপশনস গেল। এরপর স্টক, যে আমাদের স্টক যদি আমি চাই স্টক দিতে পারবো, যদি আমি জামা কাপড় বিক্রি করি তখন স্টক দিতে পারবো, যে এসিও আর অ্যাডন এতগুলো দিব না, তিনটার বেশি দিব না, ঠিক আছে। তিনটা অলরেডি কেউ কিনে ফেলে তখন এটা দুইটা হয়ে যাবে, আর আরেকজন অর্ডার দেয় তাহলে এটা একটা হয়ে যাবে। তো এইভাবে স্টক মেনটেন করা যায় আর কি। বা আমার কাছে 20টা জামা আছে, যদি কেউ 10টা অর্ডার দিয়ে ফেলে পরবর্তীতে আর 10টা এখন অটোমেটিক তার ধরে 10, তার কাছে আর 10টা আছে, বেশি নাই, ঠিক আছে। আবার লো স্টক অ্যালার্টও দিতে পারবো, যে কত হলে লো স্টক হবে। ওকে, এটা কন্ট্রোল এখান থেকে করা যায়, মানে ই কমার্স অপশন গুলো এখানে আছে। ওকে, আর লাস্টলি হচ্ছে আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, যেটা হচ্ছে অপশনস যদি যাই, তো ব্যাকে আসি, এই যে এখান থেকে আমার কুপনস তৈরি করতে পারবো। কুপন কি জিনিস? ডিসকাউন্ট কুপন তৈরি, যে আমি কুপন তৈরি করলাম ধরেন হচ্ছে সিএমবিডি 270, ঠিক আছে। আর কুপন লিমিট চাই, লিমিট করতে হচ্ছে কতগুলো কুপন এখানে হইতে পারে। আমি বললাম যে আচ্ছা লিমিট দিলাম না, পার্সেন্টেজ ডিসকাউন্ট, আচ্ছা ঠিক আছে, বললাম ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট হবে। অ্যাপ্লাই টু প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্টে, সবগুলো প্রোডাক্টে চাইলে বলতে পারে, খালি ওয়েবফ্লো প্রোডাক্টে ডিসকাউন্ট স্যার, কোনো জায়গায় কাজ করবে না। ওকে, তো এভাবে আমরা কুপন তৈরি করতে পারি, কুপন তৈরি হয়ে গেল। শিপিং অ্যাড করতে পারি, ঠিক আছে, কোন দেশে যাবে, তো এই অপশনটা কিন্তু এখানে আছে। এরপর হচ্ছে ট্যাক্সও আছে, ইনভয়েসও আছে। আমি ইনভয়েস অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এখানে বিষয়গুলো কি সবকিছুই কাস্টমাইজ করা যায়, এটা অন করে রাখলাম। আপাতত নোটিফিকেশন 1-এ দিয়ে রাখি, অ্যাড ইউনিক ফিল্ড। ওকে, সো আচ্ছা এখানে আমার কি দেওয়া লাগবে, টেস্ট করে দেখি এখানে আসছে। আচ্ছা এটা দেখি পরে টেস্ট করে নি বলে, কারণ আমার জিনিসপত্র বসাবো। ওকে, সো ডিফল্ট চলে যাবে। সো আর এখান থেকে আমরা রিমুভ করে দিলাম, রিমুভ করার অপশন আছে। ওকে, নাইস। এখন দেখি, এই যেমন চলে আসছে, রিভিউ করি, এই যে সো আমাদের প্রোডাক্ট চলে আসছে, এখানে আমি চুজ করে দিতে হয়ে গেছে। ওকে, এসইও অ্যাড অন সিকিউরিটি যাই চুজ করে না করি, কাজ করতেছে। আর আমি বললাম সিএমবিডি 270, আমার কাছে কুপন কোড জানা আছে, আমি ডিসকাউন্ট নিব, ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আচ্ছা, ওকে, তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে সাইন দিয়ে সাইনও করতে পারবো। আচ্ছা, ফোন থেকে এগুলো হয়তো সুবিধা হইতো। যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন প্রোডাক্ট কিভাবে কাজ করে, মাল্টিপল প্রোডাক্ট আপনি দিতে পারবেন। বাট সুবিধা হচ্ছে কি, এখন যে 2-3টা প্রোডাক্ট থেকে আমরা এভাবে কাস্টমাইজ করতে পারি, শিপিং থেকে শুরু করে সবকিছুই করা যাচ্ছে। ভাই একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ শিওর, বলেন। বলতে যে ইনপুট করার পরে ওইখানে কি আমি চেঞ্জ করতে পারবো নাকি, কাস্টমাইজ করতে পারবো, মানে এই পিক টিক ইয়া করা, এই ফর্মটা ওইখানে ওয়ার্ডপ্রেসে ইয়া করার না পরে না, আমাকে input- চেঞ্জ সব এখান থেকেই করতে হবে, ঠিক আছে। আবার এটা এখানে ইয়া করে চেঞ্জ করা লাগবো? আমাদের এখানে এটা তো সবকিছু এখানে বানাই দিচ্ছি, তাই না, এটা তো ওয়ার্ডপ্রেসে কোনো সম্পর্ক নাই। বাট তা ওয়ার্ডপ্রেসে দেখাইতে চাইলে আমি লিঙ্কটা কপি করে ওয়ার্ডপ্রেসে পাঠাই দেবো, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, লিংক দিলেই হইব? ভাই মূলত প্রশ্নটা ছিল কি, আমার যদি কোনো পরিবর্তন করতে হয় তো আমি কি সেটা ওয়ার্ডপ্রেসে থেকে করতে পারবো নাকি মানে আবার কি এখানে আসতে এখানে হবে, এসে করতে হবে? এখানে আসতে হবে। Okay? তাহলে এখানে যা পরিবর্তন করব সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়ার্ডপ্রেসে হ্যাঁ, এটা চেঞ্জ ইনস্ট্যান্ট হয়ে আপডেট যাবে। হয়ে যাবে, রাইট। আহ, আচ্ছা, এইটাই ছিল প্রশ্ন, তার মনে আচ্ছা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। তো এইগুলো হচ্ছে কি প্রোডাক্ট, তার মানে যত ইচ্ছা প্রোডাক্ট আপলোড করতে টেস্ট করতে পারেন, আপনার নিজেরা 10টা প্রোডাক্ট অ্যাড করে দেখেন, কোনো সমস্যা নেই, নিজেরা একটু চেঞ্জ করে দেখেন, তাহলে আইডিয়া হয়ে যাবে। এবার ফাইল আপলোড, আর এটা হলো প্রোডাক্ট গেল, একটা ভালো জিনিস। এরপর শর্ট টেক্সট, লং টেক্সট, এক্সট্রা যে টেক্সট চান, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, নাম্বার, ইমেজ আপলোড, ফাইল আপলোড, ক্যাপচা, স্পিনার। তো এখান থেকে যেটা ইউনিক সেটা হচ্ছে আমরা চাইলে ফাইল আপলোড বা ইমেজ, অনেক সময় ইমেজ ছবি বসাতে চাই প্রোডাক্টের বা একটা ব্যানারের, তো ইমেজ ছিল আমরা ইউজ করতে পারি। ওকে, ইমেজে ক্লিক করলে ইমেজ চলে আসবে, মানে একটা বড় ইমেজ অ্যাড করবেন। ঠিকই আছে, তাহলে এটা ঝামেলা করতেছে কেন? ওকে, রিলোড দিইনি তারা। বাট এটা এখন স্পেশাল ফিচার তো বাকি আছে, এখন আমরা এগুলোর স্পেশাল ফিচার আমরা দেখি নাই। ওকে, সো আমরা এখানে আসি, অ্যাড এন এলিমেন্ট, এখান থেকে আমরা ধরেন হচ্ছে একটা ছবি অ্যাড করবো সাপোজ, ঠিক আছে। ছবিটা এখান থেকে ক্লিক করলাম, চুজ ফাইল, মাই ইমেজেস, কি বসাবো দেখি, কি বসানো যায়। ধরেন একটা ব্যানার বসাবেন সাপোজ, ঠিক আছে। তো ধরেন ওয়েবফ্লো এজেন্সি থেকে সার্চ করলাম,
ব্যানার। সো দেখি কোনটা এই কি কোনটা ব্যানার বসানো যায়, এটা ট্রাই করি। কপি করলাম, যে কপি ইমেজ অ্যাড্রেস, এই ট্রাই করে দেখি কাজ করে কিনা। এখানে এন্টার ইউআরএল, অ্যাড লিঙ্ক, নাইস, ইমেজ বসে গেছে। নাই, সো উইথ হাইট দেওয়া আছে, তো আমরা চাইলে উইথ হাইট আরো ছোট বড় করতে পারি। অ্যাডভান্সে গেলে টেক্সট, লিঙ্ক, ইমেজ, ফাইল রেফারেন্স, শ্রিঙ্ক, হাইট ফিল্ড না, এগুলো কিছুই লাগবে না। তো আমার এখানে একটা ব্যানার অ্যাড করবো আর কি। So, অনেক সময় ছবি চাই না, ক্লায়েন্ট ছবি যদি চায় আমরা চাইলে ছবিও অ্যাড করতে পারি, এটা অনেকের রিকোয়ারমেন্ট থাকে, বাট অন্যান্য ফর্মে কিন্তু অপশনটা নাই। ছবি, একটা নর্মাল ছবি পর্যন্ত অ্যাড করা যায় না, বাট এখানে ফর্মটা আপনার অপশনটা আছে। যতগুলো দরকার অতগুলো আমি ছবি অ্যাড করতে পারবো। আচ্ছা, ড্রপ ডাউন তো এটা বোঝানোর কিছু নয়, ড্রপ ডাউন তো ড্রপ ডাউন ফিল্ড, এখানে এক্সট্রা কান্ট্রি হিসাব বসাই, যা বসাই সেটা বসে যাবে। ওকে, কারণ অপশনসটা এখানে বলা আছে, প্রিডিফাইন অপশন মনে আছে, বললাম এখানে ইউএস এর টাইম জোন, মান্থ, জেন্ডার, লাস্ট 100 বছর দেখাবে বা দেশগুলো দেখাবে, তো এখানে দেশ বসে যাবে। চুজ ইউর কান্ট্রি যদি বলি, চুজ কান্ট্রি, রিভিউ না করলে বুঝবেন না। ব্যানারটা উপরে দিলে হয়তো ভালো লাগতো, বাট যাই হোক, এটা আপনার আইডিয়া বুঝে গেছে। আচ্ছা, উপরে দিচ্ছি উইকস, আবার এখানে ওয়েবগুলো দিয়ে রাখছি। ওকে, হোয়াট এভার, সমস্যা নেই। তো এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের, বা এই বাকিগুলো আপনারা বুঝবেন, এগুলো আসলে কঠিন কিছু না। এই যে ইনপুট টেবিলটা একটু ইন্টারেস্টিং, ঠিক আছে। তো অনেক সময় কি হয়, রিভিউ ফিল্ড দরকার হইতে পারে, তাই না? যেমন সার্ভিস কোয়ালিটি, ক্লিনিনেস, রেসপন্সিভনেস, ফ্রেন্ডলিনেস, জিনিসগুলো আছে এখানে। আবার এখানে এই সার্ভিস কোয়ালিটি কেমন ছিল, স্যাটিসফাইড, সামওয়ার স্যাটিসফাইড, নাকি এনি থটস, এটা আপনি কাস্টমাইজ করবেন। এখন আপাতত রেডিও ফিল্ড আছে, আমি দেখাই দিই। তারপরও তো ধরেন আমি সার্ভিস কোয়ালিটি, হ্যাঁ আমার সার্ভিস কোয়ালিটি ভালো লাগছে, স্যাটিসফাইড চুজ করলাম। বাট আমি ধরেন এক্সট্রা লিখতে যাচ্ছি, লিখবো, কিছু দিব না, সেটা অপশনটা আমরা অ্যাড করতে পারি। আবার এখানে চেক বক্স অপশন অ্যাড করতে পারবো, আমরা যা লাগে সেটা আমরা অ্যাড করতে পারবো। তো এটা তখনই পসিবল যখন আমার মাল্টিপল সাজেশন দরকার, বা ক্লায়েন্টের অনেকগুলো অপশন একসাথে দেওয়া আছে, এটা টেবিল ছাড়া পসিবল না, হয় না? তো এটা আসলে রিকোয়ারমেন্ট বেস করে ডিপেন্ড করে। তো যদি কখনো এমন কিছু হয় যে একসাথে অনেক কিছু ক্লায়েন্টের দরকার, ওটা এরকম একটা ফেল না তৈরি করে আপনারা এভাবে তৈরি করতে পারেন টেবিল আকারে। এটা কিভাবে কাস্টমাইজ করবো সেটা দেখি, চলেন। তো আমরা যদি ফিল্ডসে যাই, এই যে সবগুলো ফিল্ড কি চেক বক্স হবে, তার সব চেক বক্স, সবগুলো ড্রপ ডাউনে সব ড্রপ ডাউন, সব টেক্সট বক্স সব টেক্সট বক্স, বাট না, আমি বললাম ডিফারেন্ট টাইপ, মাল্টি কলাম হবে, এক একটা এক এক রকম হবে। তো সার্ভিস কোয়ালিটি যেটা, নাম তো চেঞ্জ করা যায়, আমি বললাম ক্লিনিনেস এখানে বাদ, ঠিক আছে। এটা আমি বললাম যে কমিউনিকেশন দিলাম। কমিউনিকেশন কি কি অপশন থাকবে, স্যাটিসফাইড যদি থাকে তাহলে এনি থটস, আমি বললাম এনি থটস এ কি লিখতে পারবে, টেক্সট বক্স হবে, লিখতে পারবে। স্যাটিসফাইড হয়তো কি চেক বক্স দিতে পারবে, বাকি রেডিও অপশন দিতে পারবে। সামওয়ার স্যাটিসফাইড কি, আমার বললাম যে এখানে হয়তো বা এখানেও সিঙ্গেল চয়েস, এটা তো সিঙ্গেল চয়েস। ওকে, ঠিক আছে। বা এখানে ধরেন আপনি এক্সট্রা কলাম অ্যাড করবেন, বা নট স্যাটিসফাইড আমি বাদ দিয়ে দিলাম, এই যে এখান থেকে বাদ দেওয়া যায়, বা আমি এখান থেকে লেখা চেঞ্জ করতে পারবো। তো আমি বললাম এখানে হচ্ছে স্যাটিসফাইড, সামওয়াট স্যাটিসফাইড, ওকে। বা এখানে ড্রপ ডাউন যদি অ্যাড করতে চাই, মাথায় কিছু আসতেছে না, প্রথমত আমি ড্রপ ডাউন অ্যাড করবো সাপোজ। তো আমি এখানে ক্লিক করে বলতে পারি ড্রপ ডাউন হবে এখানে। তো ড্রপ ডাউনের মধ্যে কি অপশন হবে, এখানে অপশনটা এখানে আছে। ওকে, তো এখানে কি হইতে পারে, ধরেন বললাম সার্ভিস কোয়ালিটি ওয়াজ নট গুড, আচ্ছা কোয়ালিটি ওয়াজ ব্যাড, আমি কয়টা অপশন তাকে তৈরি করে দিলাম। এক্সপেক্টেড, আচ্ছা ওকে, যাই হোক আমি এখানে টেস্ট 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 দিলাম। সো এখন যদি প্রিভিউ করি, জাস্ট বোঝানোর জন্য, যাই হোক, তো আমি এখানে মিনিংফুল কিছু দেই নাই, ক্লিক করে এখানে যেগুলো দেখা যাবে এই হচ্ছে বিষয় আর কি। ওকে, আবার সেম টাইমে কি রেডিও অপশনও আছে, আবার সেম টাইমে টেক্সট বক্সও আছে। সো এমন যদি কোনো কেস দাঁড়ায় আপনার ক্ষেত্রে, তখন আপনারা এই টেবিলটা ইউজ করতে পারেন, ঠিক আছে। সেম টাইমে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, যে ক্লায়েন্টের সবগুলো ফিল আপ একটা ফিল আপ করবে। ওকে, তো এই গেল হচ্ছে বিষয় টেবিল। তো এরপর রেটিং হচ্ছে আমাদের রিভিউ টাইপের আর কি, রিভিউ যদি দিতে চাই তখন এখান থেকে আমরা আইকন হিসাবে ইউজ করতে পারি। আর এখানে আমরা বলতে পারি 10টা রেটিং এর অপশন থাকবে, হাই 10টা চলে আসতো, এ হচ্ছে বিষয়। ডিফল্ট ভ্যালু, তো যদি কেউ রিভিউ ফর্ম তৈরি করতেন এটা দিয়ে পারবেন। আবার স্কেল রেটিং আছে, 1 থেকে 10 থেকে রেটিং দিবেন সাপোজ, এই অপশনটা এখানে আছে, এই যে। ওকে,
ওয়ার্স্ট বেস্ট এই লেখাটা চেঞ্জ করে দিলে ব্যাড গুড এও দিতে পারেন, ব্যাড বেস্ট স্টার্ট করতে পারেন। গ্রেট, বললাম হাইয়েস্ট রেটিং হচ্ছে 10, 1 থেকে 10 আপনি ভ্যালু দিতে পারবেন, এ হচ্ছে বিষয়। তো এগুলো এখানে আছে। আর সেকশন কলাপস নামে কিছু একটা আছে, এটা দেখে নিই আমরা। ধরেন এই যে রিভিউ অপশন গুলো, এগুলো আমি এগুলো এক জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন কি হয়, এখন বললাম যে গিভ আস আ রিভিউ, গিভ আস আ, সো এটা আমি এক্সাম্পল দেখে কিভাবে কাজ করে, মানে ক্লিক করলে বাকি জিনিসগুলো ওপেন হচ্ছে। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইগুলো হচ্ছে কিছু কিছু অপশন এখানে আছে যেটা অন্য কোথাও নাই। এবার পেজ ব্রেক হচ্ছে মাল্টি স্টেপ। ওকে, তো আমি এটা আপাতত রিমুভ করে দিই। আর ডিভাইডার হচ্ছে আমরা যেটা ডিভাইডার অ্যাড করতে পারি, পেজ ডিভাইডার, যে একটা নতুন লাইন তৈরি করবে আর কিছু না। আর যদি আমরা চাই পেজ ব্রেক, তাহলে হচ্ছে কি নতুন নতুন অপশন তৈরি করবে, মানে স্টেপ তৈরি করবে, যে নতুন পেজ তৈরি হয়ে গেছে। ওকে, বা এটার পর নতুন স্টেপ তৈরি হবে, বুঝতে পারছি। তখন যদি প্রিভিউ করি, এখানে মনে হয় কাস্টমাইজের অপশন আছে আমার এখানে, পেজ 1, পেজ 2, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ যদি পরে আসতেছে অনেক। আচ্ছা, আর যদি প্রিভিউ করি, তাহলে মাল্টি স্টেপ তৈরি হয়ে গেল। ওকে, ব্যাক, নেক্সট, ঠিক আছে। আচ্ছা, তো মাল্টি স্টেপ চাইলে করা পসিবল। তো এখানে মোটামুটি জিনিসগুলো কি আমরা কভার করে ফেলছি, মানে বাকিগুলো হচ্ছে আপনি নিজে টেনে দেখবেন কেমন কাজ করে, আপনি বুঝতেছেন কিনা। খুবই সিম্পল জিনিস, জাস্ট টান দিয়ে দেখবেন যে কোনটা কখন কি লাগে, জাস্ট টেস্ট করবেন, বাকিটা আপনার নিজেই আইডিয়া হয়ে যাবে। ওকে, সো এইগুলো কি আমার জাস্ট হচ্ছে নর্মাল বেসিক ডিজাইন, কি কি ফিল্ড হইতে পারে বেসিকের মধ্যে গুলো আমি কভার করছি। আমি উইজেটস ফর পেমেন্টসে যাই। সো আমি যদি ফর্ম ডিজাইনে ক্লিক করি, আমি চাইলে যে কোনো ডিজাইন ইউজ করতে পারি। ফর এক্সাম্পল বললাম আমার কালারটা ভালো লাগে, আমি কালার চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা, যদি স্টিল পছন্দ না হয়, আপনি এখান থেকে নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। স্টাইল আছে অনেকগুলো, প্রিসেট স্টাইল বা ফন্ট কি হবে, ফন্ট ভালো লাগে নাই, ফন্ট চেঞ্জ করতে পারবে। আর এখানে হচ্ছে কাস্টম সিএসএস অপশন আছে, ফন্ট চেঞ্জ হয়ে গেছে। সুন্দর না বিষয়টা? খুবই সুন্দর, যাই হোক। ওকে, বাট এই কালারটা যাচ্ছে না, স্টিল আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম আর কি। সেটা থিমই চেঞ্জ করতে পারবেন, আমি বললাম থিমই ভালো লাগে না, আমি থিম চেঞ্জ করবো। তো থিম যদি ভালো না লাগে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ইউজ থিমে ক্লিক করলাম, দেন থিম চেঞ্জ হয়ে গেছে। বা এই বাইসাইকেল বা এটা দিলাম, ক্রিসমাস ট্রি লাইটস, এই যে আর কি বিষয়টা। ওকে, আচ্ছা, এটা তো এই ইমেজ চেঞ্জ করা দরকার, দেখি এটা কেমন চেঞ্জ করতে পারবো কিনা, আমি শিওর না। তো দেখি স্টাইলস এর মধ্যে, আচ্ছা নাই এসব, কালার্স, এই যে ফর্ম ইমেজ, দেখি। আচ্ছা, এই পেজ ইমেজ। ওকে, সো যদি রিমুভ করে দেই, স্টাইলটাও সেম থাকবে, আমি খালি চেঞ্জ আপলোড করে দিলাম। কি আপলোড করা যায় দেখি, ওয়েব ফ্রেন্ড সার্চ করছিলাম এটা দিয়ে। ঠিক আছে, পেজ ইমেজ দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু অলরেডি লেআউট অপশনটা, লেআউট না সরি, থিমস অপশনটা আছে। থিম দিলে চেঞ্জ হয়ে যাচ্ছে, আচ্ছা না, ঠিক আছে। প্রিভিউ করে, প্রিভিউ গুলো বোঝা যাবে যে কাজ করতেছে কিনা। হ্যাঁ, নাইস, এখানে ওয়েব ফ্লো দেখা যাচ্ছে, এখানে আমার ডিজাইনও চলে আসছে সেটা। ওকে, সো আর যদি খ্যাত হয়ে গেছে ডিজাইনটা, আমরা তাহলে বেটার করতে পারি আর কি, বাট আইডিয়া বুঝে গেছে। ঠিক আছে, তো আমরা চাইলে ফ্রি থিম, ইউজ থিম, লাইক থিম, পারচেজ থিম। সো লাইক থিম কিছু আছে কিছু নাই আপাতত। ইউজ থিমস যেগুলো আমি ইউজ করছি ওগুলো দেখাবে, বাট একটা আইডিয়া চলে আসলো, ডিপেন্ড ডিজাইনটা কিছু ডিপেন্ড করে। ওকে, সবকিছু কি কাস্টমাইজ করা যায়, সুন্দর। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আমার যা লাগে আমি জাস্ট ধরে এখান থেকে ক্লিক করে করে চেঞ্জ করবো, আর কিছু না। মানে ওরা যা দিয়েছে আমার এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এর মধ্যে আমার কাজগুলো করতে হবে। ডিজাইন চলে গেল কেন, অ্যাডভান্স ডিজাইনার। ভাই, জি জি, বলেন।
যদি মনে করেন আমি এর মধ্যেই দিলাম, ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা পছন্দ হয়নি, এইরকম করে দাও, সেটা যদি আবার এখানে করতে না পারি। আমি একটা জিনিস বুঝাই, এই জট ফর্ম বানানো হয়েছে মানে কমপ্লেক্সিটি দূর করার জন্য, মানে যতটা সিম্পল রাখা যায় ফর্ম। মানুষ ফর্ম কিন্তু অনেক অতিরিক্ত ডিজাইন পছন্দ করে না। জি ওকে, সো এই জন্য ওরা ওরা ইউএক্স এক্সপিরিয়েন্স মানে ইউজার এক্সপিরিয়েন্স করেই, এক্সপিরিয়েন্স ডিজাইন করেই কিন্তু এটা বানানো হয়েছে। জি সো জি এটা করলে এটা ঠিক আছে। ওকে, তো যতটুকু দরকার অতটুকু, এত বেশি আমার কমপ্লেক্স ডিজাইন করা দরকার না। আমার যতটা সাদা মাটা জি ততটা ইউজার জন্য সুবিধা, তাই জি না? বেশি কালারফুল মানুষ দেখতেও মানে কষ্ট হয় যে আচ্ছা এটা কি ফিল আপ করবে কি নাকি। ওকে, জি সিম্পল রাখা যায় এইসব ফর্মের ক্ষেত্রে। জি ডেলিভারি ফর্ম গুলো একটু সিম্পল হয় বা কন্ট্রাক্ট গুলো সিম্পল হয়। তাও আমি দেখাই দিলাম যে আমরা কাস্টমার সাইডে করতে পারবো। আচ্ছা এই অপশনটা চলে গেল কেন হঠাৎ করে। ওকে, যাই হোক, সো আইডিয়া হয়ে গেছে, আমরা রিলোড দিই। এখন আমি এটার আরো এক্সট্রা এমন এমন ফিচার আছে যেগুলো কোনো ফর্মে নাই, ওটা আমরা দেখবো। এটা তো হয়তো কোনো কোনো ফর্মে পেয়ে যাবো, তাই না? আচ্ছা, এখানে অ্যাডভান্স ডিজাইনের অপশন, সেটিংস, এটা হয়তো বাগ হবে, ওদের সফটওয়্যার বাগ। যাই হোক, সো থিম বুঝতে পারছি। আমি স্টাইলসে গেলাম, আমি বললাম যে ভাই আমার পছন্দ, আমি সিম্পল রাখবো। তো সিম্পল রাখলে এখানে অলরেডি সিম্পল অপশন আছে, ইউজ থিমে ক্লিক করলাম। ভাই এর মধ্যে একটা ছোট প্রশ্ন করি। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে কিছু মানে প্রয়োজনে এটা ব্যবহার করা যাবে, যে যাদের ওয়েবসাইট নাই কিন্তু একটা ছোটখাটো একটা শর্ট মানে কার্ট পেজ আছে যেটাতে একটা প্রোডাক্ট সেল করবে। এখন আমার কথা হলো এই ফর্মটা ওয়েবসাইট হিসাবে যখন তারা ইউজ করবে, এটা হোস্ট করবে কোথায়? হ্যাঁ, ওই দিকেও আসতেছে, টেনশনে কিছু না, ওইদিকে আসতেছি, শেষে আসতেছে। ওকে, আচ্ছা। তো এখন কথা হচ্ছে আমি লাস্টে আসতেছি কিভাবে মানে হোস্ট কেমনে হচ্ছে বা কেমনে মানুষ এটা সেল করতেছে, ওটা আমি আসতেছি পরবর্তীতে। আর হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিভাবে ইন্টিগ্রেট সেটাও দেখাচ্ছি। ওকে, তো এটাগুলো বেসিক ফিল্ড, এটা আপনার নিজেরা ধরে ধরে টান দিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, সবগুলোই পারবেন, নিজেরাই পারবেন। তো আবার দেখি স্কোয়ার পেমেন্টস, তো এখানে ওয়ার্ল্ডের সব ধরনের পেমেন্ট আছে, বাংলাদেশের পেমেন্ট বাদে। ঠিক আছে, তো দেখেন মোটামুটি সবই যেগুলো বাংলাদেশ এগুলো সাপোর্টই করে না, যে পে ইন্ডিয়ান পেমেন্ট গেটওয়ে। সো মোটামুটি ওয়ার্ল্ডের ক্লায়েন্টের যে পেমেন্ট লাগবে সবই এখানে আছে, বাংলাদেশের পেমেন্ট বাদ দিয়ে। ওকে, তো ক্লায়েন্টের খালি ও জাস্ট টান দিয়ে বসে দেবেন, বাকিটা ও নিজে কানেক্ট করে নেবে, বুঝে দিতে হবে যে এখানে আছে, জাস্ট ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে, এটাই আর কি। ওকে, আচ্ছা, তো আপনি যখন টান দিলেন এখানে সাপোজ অলরেডি, আচ্ছা যদি অলরেডি এখানে পেমেন্ট আছে যেখানে, এখানে ক্লিক করলে অ্যাড ইন্টিগ্রেশন, আমি কি ইউজ করব। ওকে, যাই হোক, আমার এখানে এখন কাজ করবো না, কারণ আমার কাছে এগুলো একটারও এক্সেস নাই। ওকে, সো এরপর উইজেটসে আসি। তো উইজেটসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখন এমন অনেক ফর্ম আছে যেখানে অ্যাডভান্স বিষয় থাকতে পারে। ঠিক আছে, ধরুন আপনি ক্লায়েন্ট ছবি তুলে পাঠাবে, এটা কি পসিবল? হ্যাঁ, ক্লায়েন্ট চাইলে ছবি তুলে পাঠাতে পারবে। ওকে, সো আচ্ছা আমি একটা এক্সাম্পল দেখে, ছবি তুলে পাঠাবে। আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু ওয়েট করি। ওকে, সো ধন্যবাদ ওয়েট করার জন্য। আচ্ছা, সো এখন দেখেন টেক ফটো, এটা খুব ইম্পর্টেন্ট উইজেট ফিচার। ফ্রন্ট ক্যামেরা আছেন, পরে দেখাচ্ছি কিভাবে কাজ করে। এরপর ধরেন হচ্ছে আমার এখানে ইউটিউব ভিডিও শো করাবো। ঠিক আছে, ইউটিউব ভিডিও কি দেখানো যায়? হ্যাঁ, এটা দেখানো যায়, বসাই দিলাম। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো আমরা এখানে ইউটিউবে লিঙ্ক বসাবো। সো ইউটিউবে যাই, কি নাম নিয়ে আসে। আচ্ছা, তো এখান থেকে একটা আমি কপি করে ফেলে এসেছি, একটা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস।
দেখি এটা কাজ করে কিনা। চলে আসছে, রাইট? তো তার মানে কি আমি ইউটিউবের লিঙ্কও এখানে বসাতে পারতেছি, তাই না? আচ্ছা, ইভেন ফেসবুকের কিছু ইনক্লুড করবো, ফেসবুক নিয়ে সার্চ করলাম, ফেসবুক পিক্সেল, ফেসবুক ফলো বক্স, ফেসবুক কমেন্ট, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো ফর্মে নাই। ফেসবুক পেজ দিলেই চলে আসবে, পেজে লিঙ্ক দিলেই চলে আসবে। ওকে, আচ্ছা, তো আমি এটা রিমুভ করে দিই, এটা আমার কাছে আপাতত ফেসবুকে আমি কিছু করলাম না। আচ্ছা, তো এরপর হচ্ছে আমি ডেট পিকার তো দেখছেন অলরেডি। তো স্টিল যদি কেউ অ্যাডভান্স ডেট পিকার চান, সেটা অপশনটা আছে, ইমেজ স্লাইডার। যদি কেউ স্লাইডার চাই তাহলে কি আমরা স্লাইডার ইউজ করতে পারবো। ওকে, তো স্লাইডারে কি কি ইমেজ থাকতে পারে? ধরুন আমি স্লাইডার 3টা ইমেজ বসালাম মাত্র, কারণ এই দুইটা, এই 3টা অপশন আসবে সিলেক্টেড। ওকে, তো দেখুন স্লাইডার চলে আসছে, ফেড বা স্লাইড, কাস্টম সিএসএস আছে, এরপর হচ্ছে আমার অটো প্লে, হাইট কন্ট্রোলস, কাস্টম সিএসএস আছে, এছাড়া কিছু নাই। যাই হোক, আমরা চেক করে দেখি, চলেন। তো দেখেন এখানে যে স্লাইডার আরো অনেক কিছু আছে, আমরা দেখাচ্ছি। সো নেক্সটে যাই, নেক্সট পেজে মনে হয়। তো ইউটিউব ভিডিও দেখেন চলে আসছে। এখন যদি ক্লায়েন্টের কোনো টিউটোরিয়াল থাকে যে কিভাবে অর্ডার করতে হবে, অর্ডার কিভাবে কাজ করে, সে কিন্তু ইউটিউব ভিডিওর মাধ্যমে এখানে এক্সপ্লেন করতে পারে, আমার এই ফর্মটা এভাবে কাজ করে, বিজনেসটি এভাবে কাজ করে, থ্যাংক ইউ আমার ফর্ম সাবমিশন করার জন্য। ঠিক আছে, তো এখানে সে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে আরেক বিষয়। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হইতে পারছেন। টেক ফটো, এটা কিভাবে কাজ করে? আর আমার তো, আচ্ছা, তো আমি ক্লিক করলাম, সেটা ক্লিক করলে দেখেন আমার এখানে ক্যামেরা এনেবল করতে পারি, যদি এনেবল করি তাহলে হচ্ছে আমাকে দেখাবে। ওকে, তো আমি যদি এখানে টেক ফটোতে ক্লিক করি, আমার ফটো ক্লিক হয়ে গেছে। ঠিক আছে, তো এই ফিচার গুলো কি এখানে আছে? তো রিটেক ফটো আমি দিব না, যাই হোক, ব্যাকে গেলাম। তো আশা করি বুঝতে পারছেন ফিচারগুলো কিভাবে কাজ করে। সো এই জিনিসটা কি ক্লায়েন্টের কাছে চলে যাবে, ছবিটা ক্লায়েন্টের কাছে চলে যাবে। সো যদি কেউ পিকচার নিতে চায় বা আপনি ভেরিফাই করবেন, তো বিভিন্ন কাজ থাকতে পারে, যেটা কিন্তু এর মাধ্যমে পসিবল। এই টেক ফটোতে আপনি কোনো জায়গায় দেখবেন না, নিয়ার টু ইম্পসিবল, কারণ কেউ বানাবেও না। সো এখানে এমন এমন অপশন আছে যেগুলো আমরা এখন জানিও না, মাল্টিগ্রিড, অ্যাড্রেস, ম্যাপ লোকেটর। ওকে, তো এইগুলো জিনিসগুলো দিয়ে ট্রাই করতে পারেন। এখানে এত এমন উইজার আছে আমি অনেক এক্সপ্লোর করি নাই, বা আপনিও করেন নাই, তো আমরা জানিও না, এমন অপশন আমরা জানিও না। সেখানে দেখেন এটা কিন্তু আমার কারেন্ট লোকেশন দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা হয়তো বা ক্লায়েন্টের ডিরেক্ট কারেক্ট লোকেশনে চলে আসবে, এটা আমি হাইড করে দিতে পারি, হাইড করলে বুঝবেও না যে তাকে আমি ট্র্যাক করতেছি। ওকে, এখানে হাইড করার অপশন আছে, এটা অফ, কারণ অফ করে আছে, এটা কাস্টম সিএসএস। আচ্ছা, এটা একটা হাইড ফিল্ড অপশন রাখেন, যাতে এটা মানে ওপেনলি থাকে, যে মানুষ বুঝতেছে আমি তার এটা লোকেট করতেছি। ওকে, যাই হোক, কোনো সমস্যা নেই। এরপর আপনার ধরেন হচ্ছে ইমেজ পিকার, যদি কি ইমেজ দিয়ে চুজ করতে চাই, সেই অপশনটা এখানে আছে, ডার্ক, দেখেন ইমেজ সিলেক্ট থাকতে পারে না, ইমেজ সিলেক্ট এখানে কি আছে, অপশন আছে। বললাম হাইস্ট দুইটা সিলেক্ট করতে পারবে না। ঠিক আছে, নিউ ইমেজ কি কাজ করে না, সেটিংস, চুজ আ ফাইল, মাই ইমেজ, টুইক্স, সিলেক্টেড, সেভ, এটা বুঝতে পারছি। যেটা সাইজ চেঞ্জ করা যাবে, এটা 400x200 আছে, আমি বললাম 200x200 হবে, 200 করে এত বড় হবে। আচ্ছা দেখো, 200x200 দিই, একটু বড় হবে। 100 150 করে আই গেস সুন্দর লাগতেছিল, রাইট? বা একটু বাড়াইতে পারি সাইজ, 180 করে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছেন যে কনসেপ্টে কিভাবে কাজ করতেছেন। এটা হাইস্ট দুইটা সিলেক্ট করা যাবে। আর বর্ডার টাইপ বা চেক মার্ক, দিলে চেক মার্ক চলে আসবে, আর হচ্ছে বর্ডার দিলে বর্ডার চুজ হবে আর কি। ওকে, সেরকম অনেক ধরনের অপশন এখানে আছে, যেটা হচ্ছে অন্য জায়গায় নাই। এখন আপনি যা সার্চ করবেন আপনার কি লাগবে, কারণ আমি তো বলতে পারছি আপনার রিকোয়ারমেন্টটা কি। তো যদি কখনো এমন উইয়ার্ড রিকোয়ারমেন্ট আপনার কাছে আসে যেটা আপনি কোনো চিন্তাই করতে পারেন নাই, তখন আপনি সেটা এখানে সার্চ করতে পারেন। ওকে, সার্চ করে কি দেখতে না যেটা এখানে আছে কিনা, কারণ এখানে এত আছে আপনি স্ক্রল করে শেষ হবে না। ঠিক আছে, ড্রন, ইমেজ, এরপর বিভিন্ন জিনিস এখানে আছে, হোয়াটসঅ্যাপ বাটন, যেটা হোয়াটসঅ্যাপ কিন্তু নর্মালি কোনো জায়গায় থাকে না। ওকে, স্লাইডার, এরপর হচ্ছে আপনার ক্যালেন্ডার এখানে ডিরেক্টলি আছে, ইনস্টাগ্রাম টু, এখানে টিকটক, বা আপনি যদি যে কোনো প্ল্যাটফর্ম, আচ্ছা টিকটকটা মনে হয় নাই, টিকটক সব ইন্টিগ্রেট করার অপশনটা নাই। আর কি ইনস্টাগ্রাম আছে দেখি তো, ইনস্টাগ্রামে কি আছে, ইনস্টাগ্রাম আছে। ওকে, সো আমার সার্চ করে দেখতে হবে যে এখানে কি কি অ্যাভেলেবল আছে। ঠিক আছে, তো এখানে অনেকগুলো উইজেটস আছে, এক একটা এক কাজে লাগে। সো আপনারা চাইলে ওইটা এখান থেকে সার্চ করে দেখতে পারেন যে আপনার জন্য এমন কোনো উইজেট আছে যেটা আপনার লাগতে পারে। তো ডিপেন্ড আপনার রিকোয়ারমেন্টের উপর আপনি এসে সার্চ করবেন। ইভেন ভিমিও ভিডিও আপনি চাইলে এখানে হোস্ট করতে পারবেন, সেই অপশনটাও আছে।
আর বাকি জিনিস মোটর স্পয়লার টেক্সট, বাকিগুলো বিএমআই ক্যালকুলেটর, এখানে বিভিন্ন ইউএস স্টেট পিকার। ওকে, তো ভালো ভালো কিছু জিনিস আছে যেগুলো কাজে লাগতে পারে। বাট ফর্মে যা দরকার মোটামুটি আমরা মোর দেন এনাফ জিনিস দেখে ফেলছি, মানে একটা ফর্মে কি কি থাকতে পারে। এর বাইরে যদি রাখতে চান বা থাকতে পারে, সে আপনি এখানে সার্চ করতে পারেন, সার্চ করে দেখেন আদৌ আছে কিনা বা এক্সিস্ট করে কিনা। ওকে, আচ্ছা গেল। সো তারপর ইভেন নুম ভিডিও আপনি এমবেড করতে পারবেন। সো এগুলো কিন্তু অন্য কোনো ফর্মে নাই। ওকে, যাই হোক, সো সবাইকে বুঝতে পারছেন। আর এখানে রেকর্ডার মনে হয় আছে, যে ভিডিও রেকর্ডারও আছে। তো ভালো ভালো জিনিস এখানে, টেম্পারেচার কনভার্টার, স্কাইপ কল বাটন, মানে মোটামুটি ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম কানেক্ট করার একটা অপশন তারা রেখে দিছে। ঠিক আছে, তো বাকিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কিভাবে কাজে লাগাবেন। তো টান দিলেই আমরা দেখি যে একটা জিনিস টান দিলে কি অপশন চলে আসে, বাকিটা আমাদের কাজ। দেখি এটা কেমন কাজ করে। মেসেঞ্জার বাটন, আমার মেসেঞ্জার ইউআরএল দিতে হবে। আর ওরা একটা যে কানেক্ট উইথ মেসেঞ্জার, তো ক্লিক করলে পাশের এরিয়াতে দিয়ে দিবে আর কি। আর এটা বাটন স্টাইল, সরি ওয়েট, এটা মনে হয় এখান থেকে কানেক্ট উইথ, এখানে ক্লিক করলে হয়তো বা হবে হাউ টু ইউজ ফেসবুক মেসেঞ্জার। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছে যে আমি কিভাবে আমার ফেসবুক পেজের মেসেঞ্জার কানেক্ট করবো এটার সাথে। ওকে, আচ্ছা, তখন ডিরেক্ট আমার 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 ফেসবুকে মেসেজ চলে যাবে, মানে ওইখানে নিয়ে ফেসবুক ডিরেক্ট করে নিবে আর কি। এই হচ্ছে বিষয়। তো এই জিনিসগুলো কিন্তু অন্য কোথাও নাই। তো ক্লায়েন্ট যদি চায় একটা বিজনেস দাঁড়া করে, যেটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা যেটাই হোক না কেন, ফরের মাধ্যমে, সেটা কিন্তু পসিবল এই ফরের মাধ্যমে, তাই না? ওকে, তো এই গেল। আচ্ছা, তো বাকিটা হচ্ছে আপনারা অনেক কিছুই আছে, জাস্ট দেখবেন। এখন আমরা আসি যে এই যে করলাম জিনিসগুলো ক্লায়েন্ট কিভাবে ইউজ করবে। তো আমরা এখান থেকে পাবলিশে গেলে এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিলে, বা ক্লায়েন্ট যাকে দিবে সেই ইউজ করতে পারবে। ঠিক আছে, বাট কি এই যে জিনিসটা, এই যে ব্র্যান্ডিং আসতেছে কারণ হচ্ছে আমি পেমেন্ট করি নাই, ফ্রি ইউজ করতে ব্র্যান্ডিং আসতেছে, টাকা দিলে ব্র্যান্ডিং চলে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। এই লিঙ্কটা যাকে দিব, এটা চাইলে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, আপনারা চাইলে একটা ফর্ম ফিল আপ করে দেখতে পারেন। ওকে, ডাটাগুলো স্টোর হবে কোথায় যেখান থেকে আমরা চেক করব? এটাগুলো এখানে স্টোর হবে। একটা ফর্মটা সব একটু ফর্মটা সাবমিট করেন, জাস্ট কিছু বেসিক জিনিস সাবমিট করেন। ঠিক আছে, জাস্ট ঢুকে একটু বেসিক কিছু কাজ করে, মানে জাস্ট কয়েকটা জিনিস, সব তো রিকোয়ার্ড দেই নাই, 2-3টা ফিল্ড দিয়ে সাবমিট করতেই পারেন। ওকে, আর হচ্ছে পাবলিক ফর্ম, আর সেটিংসে যদি ক্লিক করি, এখানে দেখেন সাবমিট এন্ড ভিউ লেটার বা সাবমিট অনলি, পারমিশন চেঞ্জ করেন, পারমিশন চেঞ্জ করলে তাহলে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যাই হোক, তো আবার প্রাইভেট ফর্মও আছে, শুধু যাদের দিব তারাই দেখতে পারবে, আবার ইমেল দিয়েও পাঠাতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে মানে ডোমেইন কানেক্ট করার কোনো অপশন নাই, এটা নাই। ওকে, আচ্ছা, আর ইমেলটা ডিরেক্ট আপনার ইমেলে চলে যাবে, ইমেলে ক্লিক করলে যে ইমেলে অটোমেটিক চলে যাওয়ার কথা, কিছু করা লাগে না, এটা বাই ডিফল্ট সেট আপ করা আছে। সেটা এটা রিসিপিয়েন্টস এর কাছে গেল, এটা মনে হয় আমি সেটিংস এ ক্লিক করবো, এই যে ইমেলস। ওকে, এই যে সো অটোমেটিক এটা সেট করা আছে, আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই ইমেল একটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই গেল। আর কন্ডিশন আছে, কন্ডিশন আপনারা একটা ফর্ম ফিল আপ করতে পারেন, আর আপাতত একটু না করলেও চলবে। আমরা একটু কন্ডিশন গুলো দেখে ফেলি। কন্ডিশনে হচ্ছে স্কিপ টু থ্যাংক ইউ পেজ, চেঞ্জ থ্যাংক ইউ পেজ, বা হচ্ছে ক্যালকুলেশন অপশন এখানে আছে, এনেবল রিকোয়ার্ড অপশন গুলো আছে। তো অনেক কিছু করা যায়, আমি বললাম রিকোয়ার্ড ফিল্ড অন হয়ে যাবে, কখন অন হবে বলতে পারি, এখানে মুখস্থ করা যায়। যেমন যেমন বলুন, কেউ যদি নাম ফিল আপ করে, ঠিক আছে, তাহলে কি হবে, একটা কাজ করো যে এনাবেল, ডিসেবল, রিকোয়ার, ডোন্ট রিকোয়ার, ঠিক আছে, অনেক অপশন আছে, এটা বুঝতে আমি বললাম যে রিকোয়ার অপশন অন করে দাও। কোন ফিল্ডের, আমি বললাম যে ইমেলের রিকোয়ার অপশন অন করে দাও, যদি কেউ নেম ফিল আপ করে, তাই না? অন করছি না। এখন যদি বিল্ডে যাই বা প্রিভিউতে যদি ক্লিক করি, দেখেন এখন তো বাই ডিফল্ট, আচ্ছা, এটা বাই ডিফল্ট রিকোয়ার্ড অন হয়ে গেছে। আচ্ছা, রিজন হচ্ছে এই নামটা ফিল আপ করা হয়ে গেছে অলরেডি। ওকে, তখন আমি নামটা অফ করে দিই, তাহলে বুঝতে পারবেন। কন্ডিশন এখান থেকেও করা যায়। প্রিফিক্স কোথায় গেল, অফ করার অপশন কই গেছে ভাই? অন। এখন দেখেন, রিভিউ করে বোঝানো ট্রাই করি আপনাকে আমি। এই দেখেন এখন রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ড নাই। আমি যখন এখানে কিছুটা লিখবো, রিকোয়ার্ড অপশন অন হয়ে গেছে। এটা জোস না? সো আরো কন্ডিশন করা যায়, দেখে আমি যদি এখানে ক্লিক করি কন্ডিশন, আমি ধরেন বললাম আরেকটা কন্ডিশন তৈরি করব, কি হাইট শো করতে পারি, বা এখানে আরো অপশন আছে, রিকোয়ার্ড, এনাবল রিকোয়ার্ড, মার্কস ফিল্ডও আছে। সো আমি যদি বলি যে আচ্ছা, যদি কেউ প্রোডাক্টটা কিনে, প্রোডাক্ট ইজ ফিল্ড, ফিল্ড মানে যদি প্রোডাক্টে মানে অ্যাটলিস্ট কিছু চুজ করে, তখন কি হইতে পারে,
একটা পেয়ে আমি জিনিস ডিসেবল করে দিব। কি ডিসেবল করে দিব? আচ্ছা ধরেন হচ্ছে কান্ট্রি বা সিগনেচার ডিসেবল করে দিব। প্রোডাক্ট কিনলে ফটো আসবে না, বুঝতে পারেন, প্রোডাক্ট কিনলে ফটো তুলতে পারবে না। সেভ ইজ ফিল্ড ডিসেবল টেক ফটো, ভাই ঠিক আছে। এখানে এখানে একটা মেসেজ আছে, ইউর আইপি অ্যাড্রেস হ্যাজ বিন ব্যান্ড। আহ, আপনার আইপি ব্যান করার তো আমি রিজন বুঝতেছি না কেন করছে। যদি আপনার আইপি শেয়ার্ড আইপি তেমন ইস্যু হয়, বাট ব্যান তো হওয়ার কথা না, কারণ আমি ফর্মে এমন কিছু করে নিয়ে আপনাকে ব্যান করে দেবে। বাট আপনার আইপি ব্যান কি জট ফ্রম হোম ব্যান করছে? আইপি তো ব্যান করার কথা না। যাই হোক, সো এখানে দেখেন আমি প্রোডাক্টে ক্লিক করলাম, এই প্রোডাক্টে যাওয়ার পর আমি প্রোডাক্ট চুজ করছি, এখন দেখি আমার টেক ফটো অপশন আছে কিনা। আচ্ছা দেখেন টেক ফটো ক্লিক করলে কিছু কাজ করতেছে না, দেখছেন কারণ কি ডিসেবল হয়ে গেছে। ওকে, এই দেখেন ডিসেবল হয়ে গেছে। আবার কন্ডিশন আছে, আপনি চাইলে শো হাইডও করতে পারবেন। যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট ফিল আপ করে, ইজ ইকুয়াল টু ইজ ফিল্ড দিলাম, ইকুয়াল টু নট ইকুয়াল টু কোন ডেটে ফিল আপ করছে, তাহলে কি হবে? ভাই অপশন মেসেজগুলো আছে, চেক করেন একটু। ঠিক আছে। তো আমি যদি অ্যাপয়েন্টমেন্ট ফিল আপ করা হয়, তখন গিয়ে আমি চাইলে বললাম দুইটা জিনিস হাইড করে দাও। কি কি হাইড করবে? আমি বললাম অ্যাপয়েন্টমেন্ট ফিল আপ করলে টেক ফটো হাইড হয়ে যাবে, ইমেজ পিকার হাইড হয়ে যাবে, টাইপ আ কোয়েশ্চেন স্ল্যাটের হাইড, এই 4টা ফিল্ড হাইড হয়ে যাবে। এই দেখেন এগুলো সবগুলো হাইড হয়ে যাবে। রিভিউ করি। অ্যাপয়েন্টমেন্ট যদি ফিল আপ করে, এখন আপাতত অ্যাপয়েন্টমেন্ট অটো ফিল আপ এমনিই আছে, ফিল আপ করলাম। নেক্সট দেখেন একটা বাকি ফিল্ডগুলো নাই। ওকে, টেক ফটো বাকি ফিল্ডগুলো নাই, ঠিক আছে। তো সব ধরনের কন্ডিশন আমি পড়ে পড়ে করতে পারি, লেখাই আছে আমি কি চাচ্ছি, হাইড করবো, ক্যালকুলেশন করবো না কি করবো, জাস্ট ক্লিক করলে মানে ধরে বলতে পারবো যেখানে কি করা উচিত। এমটি ফিল্ড, এমটি হলে কি হবে, ফিল্ড হলে কি হবে, কি করতে চাচ্ছি, তাই না, সব লেখা আছে, খুব ইজিলি করা যায় কন্ডিশন। আচ্ছা, তো এইগুলো কি যেটা আমরা কন্ডিশনও ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে। আচ্ছা গেল। এরপর আমার কাছে ইমেল চলে আসবে, চাইলে আপনারা যে কোনো প্ল্যাটফর্মে ইন্টিগ্রেট করতে পারবেন। গুগল শিটের সাথে ইন্টিগ্রেট, গুগল ড্রাইভ, সেলসফোর্স, এগুলো নিজেরা দেখতে পারেন, ক্যালেন্ডার, হাবস্পট আছে, তো এই অপশনগুলো তারা রাখছে। ওকে, আর হচ্ছে আমাদের ওরা নতুন অপশন একটা মোবাইল নোটিফিকেশন ছিল না, এখন হয়তো অ্যাড করছে। ওই আপনি যদি জট ফ্রম অ্যাপটা ফোনে ইউজ করেন, তাহলে হচ্ছে মোবাইল নোটিফিকেশন পাবেন, ঠিক আছে, হচ্ছে তাই এটা তারা বলছে আর কি। যাই হোক, তো আমরা যা করছি পাবলিশ দিলাম, পাবলিশ দিলে তো কাজ হয়ে গেছে। ইমেলে যেটা আসছে আপনারা ফিল আপ করছেন, ফিল আপ করলে যদি ফিল আপ করে থাকেন, আমি দেখে আসছে কিনা। আমি জট ফ্রমের হোম পেজে গেলাম, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে হয়তো বা একটা অপশন থাকার কথা, এই সাবমিশন, টু সাবমিশন, আপনারা দুইজন এটাকে ফিল আপ করছেন, এই জন্য ডেটাগুলো পাইছি। দেখি আবার নিজের ছবি তুলে পাঠাবেন কিনা দেখি। সো টেক কন্ট্রোল অফ ইউর ট্যাব, এই দেখেন ডেটাগুলো চলে আসছে। আচ্ছা, কেউ ছবি তুলে পাঠান নাই, যাই হোক, খুব ভালো কথা। তো এখান থেকে ডেটাগুলো দেখা যাচ্ছে। চাইলে আমরা চাইলে আচ্ছা, কোন ফর্মেটে দেখা যায়, ডাউনলোডও করা যাবে, সার্চও করা যাবে, আবার হচ্ছে আপনি এখান থেকে ভিউ করতে পারবেন। মিস্টার জায়েদ খুরশিদ ভাই কি করছে, এই জিনিসগুলো পাঠাইছে, যেগুলো দেখা যাচ্ছে। তার ইনভয়েস আইডি এত টাকা, ইনভয়েস আইডি এত ছিল, এই তো। নাইস। তো এগুলো ইমেলে আসছে কিনা, ইমেলও যাওয়ার কথা। ইমেল না আসলে আসলে আসার কথা, না আসে তাহলে কিছু করার নাই। ওদের সাপোর্টে কথা বলবো, ইমেল আসে না কেন, কারণ এটা আমাদের হাতে নাই, এটা পুরোটা ওদের হাতে। তো অবশ্যই ইমেল আসবে। এই দেখেন দুইজন ইমেল ফর্ম সাবমিট করছে, ডেটাগুলো আমি পেয়ে গেছি। ওকে, সুবিধা হচ্ছে যা সাবমিট করছে ওইটাই আসতেছে, অন্য কিছু আসবে না, এটা হচ্ছে ভালো দিক আর কি। আর এখানে ওই আচ্ছা ইনভয়েস চলে আসছে, দেখেন আমরা ইনভয়েস দিলে ইনভয়েস সহ চলে আসছে। ইনভয়েসের নাম নাই কেন বলেন তো, আমরা কিন্তু নাম ফোন নম্বর কিছুই দেই নাই, তাই আমাদের নাম ফোন নম্বর কিছু নাই। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে কি ফর্ম। তো এটা কিন্তু ক্লায়েন্টের কাছে মেল যাবে, অনেকে আবার কনফিউজ থাকেন যে ক্লায়েন্টের কাছে মেল যাবে কিনা। তো যাওয়ার জন্য একটা অপশন তৈরি করে দিতে হবে। ডট ফর্মে যাই, কোথায় গেল, এটা হলো অল ইন ওয়ান সলিউশনের মতো, যে ছোটখাটো বিজনেস যাদের দরকার তারা চাইলে এটা করতে পারে বিজনেসটা। ভাই আচ্ছা এটা তাহলে আমরা, ওয়ার্ডপ্রেসে ইনপুট করব কিভাবে? হ্যাঁ আমি দেখাচ্ছি, একটু আসতেছি, একটু সময় দেন কষ্ট করে। সো এখান থেকে আমি যদি ইমেলসে যাই, ইমেলস থেকে হচ্ছে অটো রেসপন্ডার, এখানে ক্লিক করলাম, আরটা দিলাম অ্যাড ইমেল, কার কাছে যাবে? যে ফর্মটা সাবমিট করবে তার কাছে। আচ্ছা এটা তো টাকা পয়সা যাচ্ছে কেন, ইমেলস, আচ্ছা ব্যাকে যাই,
আচ্ছা, নতুন দিতেছে না, আমরা এটা কাস্টমাইজ করি। আমরা এটা কাস্টমাইজ কিভাবে করবো? রেসপন্স আছে, এটা তো আমার জন্য আসতেছে, রিসিপিয়েন্টস, এটা যেন আমরা ইয়েকে পাঠাইতে পারি। ঠিক আছে, রিপ্লাই টু, আচ্ছা দেখি, অটো রেসপন্ডার সেন্ড পার্সোনাল ফিলস। আচ্ছা, এটা এটা আপনার ধ্যান আপনার কাছে গেছে কিনা, অলরেডি চলে যাওয়ার কথা। দেখেন আপনারা যে ইমেলটা দিয়েছেন ওটা অটো চলে যাওয়ার কথা, দেখেন তো গেছে কিনা, বা আমি টেস্ট করি। ওকে, সো রিভিউ করলাম, ডিজাইন কি চেঞ্জ করি নাই। আচ্ছা, পাবলিশে গেলাম, ওপেন, কপি লিঙ্ক, ধরেন আমি আমার একটা ইমেল দিই, টেস্ট করে দিই আদৌ এটাতে গেছে কিনা। তো আইমান রাফি কিছু একটা পাঠাই দিই, test.com, কিছু একটা দিলাম, নেক্সট, সাইন করে দিলাম। হ্যাঁ, ইমেল পাইছি। পাইছেন? ওকে, নাইস। হুম। সো আচ্ছা, সাইন দেওয়ার কারণে সাইন ডকুমেন্ট চলে আসছে। ঠিক আছে, এটা অটো ওরা করে দিয়েছে, আগে এটা সেট আপ করা লাগতো, সেট আপ করা লাগে না। রিভিউ সাইন ডকুমেন্ট, থ্যাংক ইউ, ডান। এখন দেখি আমাকে যেটা আসছে কিনা। এটার মানে হচ্ছে আমি যে সাইন করতেছি, এটা আমার মতটা তার একটা মানে মত নেওয়ার জন্য ওটা একটা পপ আপ দিয়ে দিচ্ছে যে আমরা সাইন, এটা কিন্তু সাইন করা হয়েছে। কেন, কন্ট্রাক্ট পেপারে কি হয়, আমার মতটার জন্য কিন্তু সাইন সাইন করা হয়, তাই না, যে আমি রাজি আছি কিনা, এগ্রি করি কিনা টার্মস কন্ডিশনের সাথে। সো দেখি আমি, আচ্ছা আমি কোন ইমেল দিচ্ছিলাম, আমি তো ভুল ইমেল দিচ্ছিলাম, যাই হোক আমি আরেকটা পারফেক্ট ইমেল দিয়ে দিই, আরেকবার করি চলো। সো আইমান সাফি, ইমেলটা দিব, ধরেন হচ্ছে আমার ভ্যালিড ইমেল দিই। ভাই আপনি কান্ট্রিটা একটু বাংলাদেশে দেখেন তো, বাংলাদেশ করে পছন্দ করে না, যে আমি বাংলাদেশটা দেওয়ার দেওয়ার কারণে হয়তো ব্যান করছেন। ওয়েট হোয়াট, আচ্ছা দেখি, এমনকি আপনি আমাকে ব্যান করাবেন, কন্টিনিউ দিলাম, ওকে, সাবমিশন ডান। এখন আমরা ইমেল চেক করে দেখি আমার মানে এটা ক্লায়েন্টের কাছে ইমেল গেছে কিনা, আমার কাছে তো আসতেছে, ভালো কথা। আচ্ছা, এখন পর্যন্ত আমার কাছে আসে নাই, স্প্যামে গেছে কিনা, মেইল ভুল করছি এটাও দেখতে হবে। আমরা হচ্ছে ডকুমেন্ট চলে যাই, চেক, স্পেলিং তো ঠিকই আছে। আচ্ছা, তো যদি ভালো কোনো এক্সটেন্ড আপনার কাছে ইমেল চলে যাওয়ার কথা থাকে না, দেখি আমার কাছে আসছে কিনা। আমার কাছে এখন আসে না যদি। আচ্ছা, আপনার কাছে ইমেল আসছে, হয়তো সময় লাগে, এটা একটু সময় লাগে। জি ভাই, আসছে। আচ্ছা, ইমেল আসছে, এটা আপনার টেক্সট টেস্ট করে অবশ্যই আসবে, একটু সময় লাগে। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে কি আমাদের ফর্ম। আরেকটা আমি জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, আর হচ্ছে একটা ডিজাইনটা দেখাতে ভুলে গেছি, যে কার্ড ডিজাইনটা কিভাবে কাজ করে। আচ্ছা, মান্থলি সাইন ডকুমেন্ট বললাম না, 10টা সাইন, আমি সাইন নিতে পারবো না, অলরেডি আমি ওয়ার্নিং দেওয়া শুরু করছে। এডিট ফর্মে ক্লিক করলাম, ধরেন ডিজাইন চেঞ্জ করবো, ডিজাইনটা কার্ড টাইপের একটা অপশন আছে, জানেন এখানে ক্লিক করলে যে কার্ড, কার্ডটাও সুন্দর, এই দেখেন এখন সবকিছু কার্ডে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, তো কার্ড ডিভাইড হবে, ভালো কথা। তো এটা আমি বললাম ইমেজ, ভিডিও সহ আছে, ভিডিও সহ ট্রাই করে দেখি তো। আচ্ছা, আমি এটা দিয়ে দিলাম করে, ঠিক আছে। আর লেআউট হিসাবে আমি দিলাম হচ্ছে কার্ড, প্রিভিউ করে দেখি ভিডিও সহ আসে কিনা। ঠিক আছে, এই যে ভিডিও সহ আসছে না। তো এখন স্টার্টে ক্লিক করে যে নেক্সট, ওই ডিজাইন সার্ভিস ফিল আপ করবো, নেক্সট নেক্সট, বুঝতে পারছি, নেক্সট নেক্সট। ওকে, এখানে কার্ড অ্যাড হয়েছে, মাই ব্যাগ, কি কি প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কস্ট। ওকে, নেক্সট, কান্ট্রি চুজ করতে পারবেন আপনি। আচ্ছা, আফগানিস্তান, নেক্সট। ওকে, তো বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতেছে।
তো যদি কেউ এভাবে চান মাল্টি এভাবে টাইপের মানে কার্ড স্টাইলে, সেটাও পসিবল। ওকে, বাট এত বড় ফরমেটের কার্ড স্টাইলে কেউ পছন্দ করবে না। ছোট 3-4টা লাইন হইলে বা 3-4টা ফিল্ড হলে দেখতে ভালো লাগতো, বা 5টা বেশি ফিল্ড না হলে ভালো হইতো। এতগুলো ফিল্ড আসলে মাল্টি স্টেপ আসলে ঝামেলা। ওকে, তো দেখ মানে বলে দিলাম, চাইলে করতে পারেন আর কি। ওকে, তো এখান থেকে অপশনটা অলওয়েজ চলে যায়। ওকে, সো অ্যাডভান্স ডিজাইনার থেকে আপনি ডিজাইনার থেকে গিয়ে কার্ড লেআউট বা ক্লাসিক লেআউট চুজ করতে পারবেন। ওকে, তো যখন যেটা আপনার সুবিধা মনে হয় আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো যেটা ব্যবহার করছেন সেটা যদি আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে চাই, কিভাবে ব্যবহার করবো? সেকেন্ড অপশন আছে পাবলিশ, এখানে দেখবেন যে এমবেডে ক্লিক করলে এই জিনিসটা কপি, যে আই ফ্রেমে ক্লিক করবেন, কপি কোড ফুল স্ক্রিন অন করে দিলাম, কপি কোড। এটা পেজ এলিমেন্টের হোক বা পৃথিবীর যে পেজ হোক না কেন, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে ক্লিক করে এখানে জাস্ট দিবেন হচ্ছে আপনার HTML। আচ্ছা, এখানে এও লিখলে হবে না, এখানে টাইপ করতে হবে। এলিমেন্টের HTML আছে, জাস্ট কাস্টম HTML যেখানে পারেন বা যে আপনারা ইউজ করতেছেন, যে এডিটর জাস্ট এখানে বসাই দিবেন। রিভিউ যদি করেন চলে আসবে। এই দেখো পাবলিশ দিলাম, পাবলিশ। তো এলিমেন্টরতে আপনার লেআউট কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, আমার এখানে আপনাদের গুটেনবার্গ স্পেকটা আমি ইউজ করতে, ওকে, সো আমি আপডেট দিয়ে প্রিভিউ করে ফেলি। ওকে, ঠিক আছে, এই আর কি। So, আপনি এলিমেন্টর HTML দিয়েও করতে পারেন, একই কথা বিষয়টা। ফুল উইথ দিয়ে করলে একই কথা। ওকে, আচ্ছা, যাই হোক, তো এই গেল কি মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে অ্যাড করা। তা আপনি যে এলিমেন্টের একটা ফুল পেজকে ক্যানভাস দিয়েও পুরো ফর্মটা অ্যাড করে দিতে পারেন, তাই না? HTML দিয়ে বসায় সেটাও করতে পারেন, অনেকভাবে করা যায় আর কি। জাস্ট এই কোডটা বসাই দিলে কাজ শেষ। Okay? আচ্ছা, তো এই গেল কি আমার ওয়ার্ডপ্রেসে আমি কিভাবে ইন্টিগ্রেট করবো। সো মোটামুটি ইমেল কনফার্মেশন থেকে শুরু করে সবকিছুই আমরা দেখে ফেললাম, এখানে সবকিছুই করা পসিবল, তাই না? সো এটা আপনারা ট্রায়াল দিবেন, নিজেরা টেস্ট করে দেখবেন। আহ মোটামুটি সবকিছু করা যায়। তো যদি কখনো ক্লায়েন্ট বিজনেস করতে যাচ্ছে বাট তার ওয়েবসাইট লাগবে না, বাট একটা ব্যবস্থা যাচ্ছে, তখন আপনার চাইলে তাকে দিয়ে এই জিনিসটা করে দিয়ে তাকে বিজনেস রেডি করে দিতে পারেন। ওকে, তো এইগুলো মোটামুটি হচ্ছে আজকের ক্লাস। আমি রেকর্ডিং অফ করতেছি, আপনার যদি কোয়েশ্চেন কোয়েরিজ থাকে আমাকে করতে পারেন। ওকে।